বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, যারা ডিগ্রি তৃতীয় বর্ষ 2020-21 সেশন এবং অন্যান্য সেশনে ভাগুন আছো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একটু অসুস্থ। গতকালকে তোমরা জানো আমি অনেক অসুস্থ ছিলাম, ইভেন এখনও আছি। মাথা প্রচুর ব্যথা করতেছে। যাই হোক, তারপরে অসুস্থতা নিয়েই তোমাদের কথা ছিল আজকে 10টা বাজে তোমাদেরকে ফাইনাল একটা 10:30টায় সাজেশন দিব। সো আমাদের বোর্ডের সাজেশনটা আজকে আমি দিতে যাচ্ছি। তো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, প্রত্যেকেই এই সাজেশনটা আজকে ভালো করে নোট করার চেষ্টা করবা। আমাদের এটা পেইড ব্যাচে দেওয়া হয়েছে, তো ফ্রি ব্যাচেও আমি সবাইকে দিতেছি সবার উপকারের জন্য, যাতে করে তোমরা এই ক্লাসটা করে বা এই সাজেশনটা পেয়ে তোমরা একটা উপকৃত হও, তোমাদের একটা পরীক্ষা ভালো হয়। সো তোমাদের প্রত্যেকের উপকারের জন্য, সবার হেল্পের জন্য কিন্তু আমার এই সাজেশনটা দেয়া। এই মুহূর্তে আমার লাইভে আসা, আমি যদিও অনেক অসুস্থ, তারপরে তোমাদের আমার একটা দায়িত্ববোধের জায়গা থেকে তোমরা যেহেতু যারা অনেকদিন ধরে আমাকে যারা ফলো করতেছো বা যারা আমার অপেক্ষায় আসো ফাইনাল একটা সাজেশনের জন্য, সেটা আমি দিয়ে যাচ্ছি। সো আশা করি তোমাদের এই সাজেশনটা অনেক বেশি উপকারে আসবে, অনেক বেশি কাজে আসবে। আর যারা অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছিল তাদেরকে তাদের সরি বলা ছাড়া কিছু নাই, কারণ আমি এটা টাইপ করাইতে একটু সময় লাগছে। আমি এটা হাতে লিখে দিয়েছি, তারপর এটা টাইপ করছি, এবং আমি খুবই অসুস্থ, প্রচুর মাথা ব্যথা, এবং কালকে চেস্টের ব্যথা ছিল, বুকে ব্যথা ছিল, অ্যাসিডিটির প্রবলেম, এই বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আছি। আর মানে এই আজকে লাস্ট 1 মাস ধরে ঘুমের এত ঘাটতি, মানে রাত 2টা-3টা বাজে যায় ঘুমাইতে ঘুমাইতে, ক্লাস শেষ করে পেট ব্যাসের এবং প্রচুর কথা বলতে হয়, যার জন্য হচ্ছে যে এখানে প্রবলেমটা হয়ে যায়। তো আছি খুব মানে অসুস্থতার মধ্যে আছি। তো যাই হোক, দোয়া করবো আল্লাহ পাক যেন সুস্থ রাখে। তো আমার ইচ্ছা আছে আমি তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত একটা গাইডলাইন দিয়ে যাব। 15 তারিখের পরে বিশ্রাম নিব আশা করি ইনশাল্লাহ। সো তোমরা সবাই দ্রুত জয়েন করো ক্লাসটাতে, এবং সবাই হচ্ছে দ্রুত ক্লাসে জয়েন করো। আচ্ছা, 12টা বেজে গেল, অনেকেই হয়তো ক্লাসে নেই। হ্যাঁ, অনেকেই হয়তো নাই, অনেকেই চলে গেছে। যাই হোক, মানে খুবই টেনশনের মধ্যে থাকি, ব্যস্ততার মধ্যে থাকি, যার জন্য হচ্ছে যে এরকম অবস্থা হচ্ছে। প্রচুর চাপ, কাজের চাপ, প্রেশার, সব কিছু মিলে আমাদের একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো কালকে যে অবস্থা হয়েছিল ভাবছিলাম তো তোমাদের সামনে আর আসতেই পারবো না। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদেরও অনেক দোয়া ছিল। দোয়া করবো আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন এবং তোমাদের সাথে কিছু ক্লাস শেষ মুহূর্তে উপহার দিতে পারি। তো আজকে আমরা ফাইনাল তোমাদের বুলেট যে সাজেশনটা আজকে এটা আমি আলোচনা করতেছি। তোমাদের পরীক্ষা হচ্ছে 15/9/2025 তারিখ থেকে। যাদের পরীক্ষা আছে তোমরা সবাই প্রত্যেকেই এই সাজেশনটা ভালো করে একটু ফলো করবা, ঠিক আছে? সো আশা করি এই সাজেশনটা তোমাদের অনেক বেশি কাজে আসবে। আর শরীরের কন্ডিশনটা একটু ভালো না, ঠিক আছে? যাই হোক, বেশি কথা বলতে পারতেছি না। তোমরা সবাই হচ্ছে একটু শেয়ার করে দিবা, যাতে করে ক্লাসটাতে সবাই জয়েন হয় এবং সবাই দেখতে পারে, সবাই উপকৃত হয়, ঠিক আছে? ক্লাসটা শেয়ার করো, এবং শেয়ার করে তোমরা সবাই হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, প্যাসেঞ্জার গ্রুপ, যে যতগুলো গ্রুপে আসো প্রত্যেকেই গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? যারা আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আর যারা আমার জন্য দোয়া করেছো প্রত্যেকেই, মানে কি বলবো, প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা। আচ্ছা, যাই হোক, আচ্ছা, তৌসিফ, হ্যাঁ, আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ পাক সুস্থ করেছেন এবং সুস্থ আছি। তো দোয়া করবা। এখনও পুরোপুরি শরীরটা ছাড়ে নাই, ঘুমাইতে হবে প্রচুর। ডাক্তার বলছে রেস্ট নেওয়ার জন্য আর একটু আর্লি ঘুমানোর জন্য। ঘুমের ঘাটতি হচ্ছে, প্রচুর ঘুমের ঘাটতির জন্য হচ্ছে যে প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার করেন। সাউন্ড তো আশা করি তোমাদের ঠিক থাকার কথা। সাউন্ড, আশা করি তোমাদের সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে এবং তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ। আচ্ছা, তারপরে মোহাম্মদ বিপুল, হ্যাঁ, দোয়া করবা সবাই। আচ্ছা, তোমাদের শেয়ার করা হয়ে গেছে আশা করি। আনিকা সালাম দিয়েছ, প্রত্যেকেই ধন্যবাদ যারা যারা এই মুহূর্তে জয়েন করছো। আচ্ছা, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, রিন্তি চাকমা কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আতিকুর সালাম দিয়েছ। আচ্ছা,
আচ্ছা স্যার কেমন আছেন? টুম্পা আছি আলহামদুলিল্লাহ। নুসরাত, আতিকুর, লিমা, তারপরে হচ্ছে সাদিয়া জয়েন করেছ। সাদিয়া রেগুলার ক্লাস করে আমাদের। তৃষা, তানজিল ইসলাম, তারপরে কলি, নীলাদ্রি, আমার বেস্ট স্টুডেন্টস ছাত্রী জয়েন করছে নীলাদ্রি, থ্যাংক ইউ। আচ্ছা সাউন্ড ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা শুরু করতে পারি। যারা যারা জয়েন করছো বা পরে একটু দেখে নিবা ক্লাসটা, ঠিক আছে? যারা জয়েন করতে পারেন তারা একটু পরে দেখে নিবা, আশা করি প্রত্যেকেরই ক্লাসটা উপকারে আসবে। দেখো আমরা গ্রামারের তোমাদেরকে শুরুতেই গ্রামারের সেশন দিচ্ছি। গ্রামারের যে প্রশ্নগুলো বা তোমাদের যে গ্রামারের রুলসগুলো পড়া উচিত তোমরা সবাই জানো। আমরা প্রত্যেকেই খেয়াল রাখবো যে আমাদের যেগুলো একদম সহজ গ্রামার সেই 5টা গ্রামার আমরা হচ্ছে যে বেছে নিব। আমাদের পরীক্ষায় আসবে যে 5টা গ্রামার, সেই 5টা গ্রামারই আমরা বারবার পড়ার চেষ্টা করব। আমরা অনলি 5টা গ্রামার পড়বো, আমরা সব গ্রামার পড়ার দরকার নেই। তোমাদের 5টা গ্রামার, 5টা রিটেন সাইডের অংশ, এই টোটাল হচ্ছে 5টা করে শিখবা। তো আমি তোমাদেরকে ফাইনালি যে 5টা গ্রামার বলবো বা যেগুলো থেকে তোমরা কমন পাবা এবং কোনটা কোনভাবে পড়বা, কোন ফরম্যাটে বসবে, এটা আমি A to Z তোমাদেরকে এই লাইভের মাধ্যমে আমি বলে দিব, ঠিক আছে? তো দেখো আমরা ডাব্লিউএস কোয়েশন যে গ্রামারটা রয়েছে সেটা একদম হুবহু, রুলসগুলো হুবহু কমন পাবা। এরপরে অ্যান্টোনিমস যে আছে, এই অ্যান্টোনিমসগুলো তোমরা বিগত সাল হুবহু কমন পাবা। অ্যান্টোনিমসের যে বিগত সালগুলো আছে, এই বিগত সালগুলো মুখস্থ করলে হবে। এবং রাইট ফ্রম দ্য ভার্বের যে রুলসগুলো আছে, রুলসগুলো থেকে কমন পাবা। রিঅ্যারেঞ্জের 4টা রুলস দিয়েছি, এই 4টা রুলস থেকে তোমাদের কমন পড়বে ইনশাল্লাহ। চেঞ্জিং ওয়ার্ডের আমরা হুবহু অথবা বিগত সাল থেকে 2টা বা 3টা কমন পেতে পারো, বুঝতে পারছো? তারপর দেখো আমরা এই যে উপরে যে 5টা গ্রামার দিয়েছি, এই 5টা গ্রামার তোমরা হচ্ছে বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো আমরা যে পাংচুয়েশন যে বিষয়টা আছে, পাংচুয়েশনটা এটা অনেক সহজ, বাট হুবহু এটা কখনো কমন আসবে না। ট্রান্সলেশন এটা হুবহু কখনো কমন আসবে না, তাহলে আমাদের এই 2টা একদম বাদ। এরপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে আমরা আমাদের বইয়ের যে রুল আছে বা পিডিএফ দিয়েছি সেখান থেকে 2টা বা 1টা কমন পাইতে পারো, সব কমন পাওয়ার সম্ভাবনা নাই, এজন্য আমাদের এটা স্কিপ করতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা রিটেন পার্টের মধ্যে কোনগুলা পড়বো, আমাদের কোনগুলা পড়া উচিত। আমরা হচ্ছে পোস্টার পড়বো, এটা 100%, লেটার 100%, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন 100% আসবে, ডায়ালগ 100%, রিপোর্ট 100%। এই 5টা আইটেম হচ্ছে আমাদের, এই 5টি আইটেম হচ্ছে কি আমাদের হচ্ছে লিখিত অংশের জন্য। আর উপরের যে গ্রামারগুলো দিয়েছি, এই গ্রামারগুলো হচ্ছে তোমরা তোমাদের ফাইনাল, মানে এই গ্রামারগুলো জাস্ট পরীক্ষায় কমন পাবা এবং এগুলো থেকে কমন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তাহলে আমরা প্রত্যেকটার 5টা করে আইটেম পড়বো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টার্গেট থাকবে, লক্ষ্য। তাহলে আমরা এবার হচ্ছে গ্রামারের সেশন দিচ্ছি। গ্রামার সেশনগুলো তোমরা একটু খেয়াল করো, গ্রামার থেকে কোন রুলসগুলো তোমাদের আসতে পারে এবং আসার মতো সম্ভাবনা সব থেকে বেশি এবং অনেক বেশি, ঠিক আছে? সো গ্রামারের মধ্যে কোন গ্রামারগুলো তোমাদের আসতে পারে সবাই হচ্ছে খেয়াল করো। ডাব্লিউএস কোয়েশন থেকে তোমাদের কোন কোন রুলসগুলো পড়তে হবে, ডাব্লিউএস কোয়েশনের কোনগুলো থেকে প্রশ্ন আসে। তোমাদের হোয়াটের নিয়ম থেকে একটা আসবে, এটা 100%। হোয়াই থেকে একটা আসবে, এটা 100%। এরপরে হোয়ার থেকে একটা আসবে, হোয়েন থেকে। হাউ অফেন দিয়ে একটা প্রশ্ন করতে পারে, হাউ দিয়ে একটা, আর এটা হচ্ছে হাউ মেনি অথবা হাউ মাছ, অথবা হাউ মাছ। এই স্ট্রাকচার থেকে বা এই রুলসটা থেকে তোমাদের একটা আসতে পারে, হাউ মেনি অথবা হাউ মাছ। তাহলে হোয়াট, এই যে বলছিলাম পদবি যদি বোঝায় তাহলে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করবো এবং হোয়াটের রুলস থেকে একটা আসবে। এবং হোয়াই থেকে একটা আসবে, এটা মাস্ট বি। এবং হোয়ার থেকে, হোয়েন থেকে, হাউ অফেন এবং হাউ মেনি দিয়ে। তাহলে আমরা এই যে 4-5টা রুলস ডাব্লিউএস কোয়েশনে আছে, তোমরা ভালো করে প্র্যাকটিস করবা। এবার দেখো সব থেকে টপ মোস্ট যে রুলসগুলো আমাদের পড়তে হবে। দেখো নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, এরকম টাইপের একটা রুলস আছে আমাদের বইয়ে। এই রুলসটা 100%, এই রুলসটা একদম 100%। এবং সময় এবং জায়গার নাম, তাহলে আমরা এখানে টাইমের যদি কোনো কিছু বোঝায় তাহলে আমরা অবশ্যই কী দিয়ে প্রশ্ন করব, হোয়েন দিয়ে। আর জায়গার বা স্থানের নাম বোঝালে আমরা হচ্ছে হোয়ার দিয়ে প্রশ্ন করব, হোয়ার দিয়ে। তাহলে হোয়েন এবং হোয়ার, এই 2টা রুলস তোমরা মাস্ট বি পড়বা। তারপর দেখো হাউ অফেনের একটা রুলস বলেছি, সেটা হচ্ছে যে ওয়ান্স, টোয়াইস, সামটাইম, সামডে বা ইউজুয়ালি, নর্মালি, অকেশনালি, এরকম যদি কিছু বোঝায় তখন আমরা অবশ্যই সেখানে হাউ অফেন দিয়ে প্রশ্ন করবো। তাহলে এই রুলসটাও 100%। এরপর দেখো অনলি, ওল্ড, হাই, হাউ লং,
এই যে রুলসগুলো আছে এবং অনলি থাকলে বয়স যদি বোঝায় তাহলে হাউ ওল্ড দিয়ে প্রশ্ন করতে হয়, উচ্চতা বোঝালে হাউ হাই দিয়ে প্রশ্ন করতে হয়, এবং লম্বা সময় যদি বোঝায় তখন আমরা হাউ লং দিয়ে প্রশ্ন করব। তাহলে আমরা অবশ্যই এই 4টা রুলস তোমাদের পরীক্ষায় আসবে, এটা 100% ধরে রাখো। যারা ডাব্লিউএস একদম দুর্বল বা যারা ডাব্লিউএস নিয়ে খুবই মানে কোনটা পড়বা ডাব্লিউএস তোমরা অবশ্যই এই ডাব্লিউএস এই রুলসগুলো একটু পড়বা। তোমাদের লেখা হয়ে গেলে তোমরা প্রত্যেকেই একটু ডান লিখে কমেন্ট করো, প্রত্যেকেই ডান লিখে কমেন্ট করো দ্রুত। যাদের লেখা হইতেছে তোমরা প্রত্যেকেই একটু ডান লিখে কমেন্ট করো, দ্রুত দ্রুত একটু ডান লিখে কমেন্ট করো। বোতল দিয়ে একটু পানি দাও তো, মানে বোতল দিয়ে 1 বোতল পানি। তোমরা প্রত্যেকেই অবশ্যই হচ্ছে যে একটু ডান লিখে কমেন্ট করো, ঠিক আছে? লেখা হয়ে গেলেই ডান লিখে কমেন্ট করবা। আজকে আমাদের ক্লাসে আলহামদুলিল্লাহ আমাদের সর্বোচ্চ পরিমাণ আজকে স্টুডেন্ট জয়েন করছে, 1400 স্টুডেন্ট আমাদের ক্লাসে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ 1400+ স্টুডেন্ট জয়েন করছে। মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, প্রত্যেকেই ধন্যবাদ যারা আমার ক্লাসের অধীরে আগ্রহে ছিল, অপেক্ষায় ছিল, যারা যারা ক্লাসটা চাচ্ছিলাম সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি মুন্নি আমাদের সাথে যুক্ত হয়েছে, মুন্নিকে ধন্যবাদ, ডান, থ্যাংক ইউ ক্লাসে জয়েন করার জন্য। যাই হোক, অনেক মানে অনেক মেন্টর, অনেক স্যারদের ভিড়ে যে তোমরা জয়েন করো আমার সাথে বা আমার সাথে ক্লাস করো, সেটার জন্য অনেক বেশি কৃতজ্ঞতা। আমিনা, তোমাকেও ধন্যবাদ। হ্যাঁ, শরীর এখন আছে আলহামদুলিল্লাহ। মেহরুন্না, আপনি এখন আসি কেমন আসি সেটা হচ্ছে যে মোটামুটি আসি আর কি, দোয়া রাখি আর কি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো যাই হোক আমরা অনেকেই জয়েন করছো প্রত্যেকেই। আচ্ছা, তোমরা প্রত্যেকেই ডান লিখেছো, প্রত্যেকেই ধন্যবাদ। যারা যারা ক্লাসটা শেয়ার করতেছো বিসমিল্লাহ। এরপর দেখো আমরা রাইট ফ্রম দ্য ভার্বের দিকে দেখি। রাইট ফ্রম দ্য ভার্ব থেকে আমি অল্প কয়েকটা রুলস দেবো। রাইট ফ্রম দ্য ভার্বের থেকে অল্প কয়েকটা রুলস দেবো, যে রুলসগুলো তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা সব থেকে বেশি। তোমরা রাইট ফ্রম দ্য ভার্বের যে রুলসগুলো বলতেছি জাস্ট এই রুলসগুলো পরীক্ষার আগ পর্যন্ত জাস্ট প্র্যাকটিস করে যাবা, ঠিক আছে? জাস্ট এই রুলসগুলো প্র্যাকটিস করবা। দেখো টপ রুলস যেগুলো হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই রুলসটা যে আছে তোমাদের এখান থেকে একটা এমসিকিউ বা একটা হচ্ছে যে তোমাদের উদাহরণ একটা কমন আসার সম্ভাবনা রয়েছে, এটা একদম 100% ধরে রাখতে পারো। এরপর দেখো এজ ইভ এবং এজ দো যে রুলসটা আছে, এজ ইভ এবং এজ দো এর যে রুলসটা আছে এটা থেকে 100%, এবং লেস্ট থাকলে হচ্ছে শুড হয়, এবং শুড প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এই লেস্টের রুলসটা তোমরা পড়বা, এখান থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে 100%। একটা রুলস থেকে তোমাদের লেস্টের রুলস থেকে একটা আসতে পারে। এবং আরেকটা আছে 4 নম্বর ইফযুক্ত বাক্য। ইফযুক্ত বাক্য সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, শর্তমূলক যে বাক্যগুলো আছে। হ্যাঁ, 3 প্রকারের যে কন্ডিশনাল আছে, এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো শর্তমূলক বাক্যগুলো থেকে তোমাদের একটা রুলস একটা উদাহরণ আসতে পারে। সো আমরা এটাকে 100% ধরলাম। এরপর দেখো উইশযুক্ত একটা ওয়ার্ড যদি থাকে, কি ওয়ার্ড থাকে উইশযুক্ত, যে কাল্পনিক অর্থ বোঝায়, কল্পনা অর্থে, যে আই উইশ আই ওয়ার এ বার্ড, আই ওয়ার এ কিং, আমি যদি একটা পাখি হইতে পারতাম, আমি যদি একটা আকাশে উঠতে পারতাম, বা আমি যদি রাজা হইতে পারতাম, রানী হইতে পারতাম, এই যে কল্পনা বা কাল্পনিক কিছু বোঝালে তাহলে আমরা উইশ যে রুলসটা আছে তোমরা অবশ্যই এটা 99% গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমাদের আরেকটা আছে এস্টারডে, রিসেন্টলি, সো দ্যাট, এরকম থাকলে আমরা হচ্ছে যে ভার্বের কোনো প্রেজেন্ট ফর্মে নিয়ে নেই, এবং এই রুলসটাও তোমরা বুঝতে পারবা। কিছু কিছু কি ফ্রেজাল ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো দেখলেই আমরা বুঝতে পারি এটা কোন ফর্মে হবে, কোন টেন্সে হবে। তাহলে এস্টারডে, রিসেন্টলি, এরকম একটা মানে আমরা একটা রুলস আছে তোমরা জানো হয়তো বা। 7 নম্বর যে রুলসটা সেটা হচ্ছে মাইন্ড, ক্যান নট, বাট, ক্যান নট হেল্প, ইউজ টু, প্রেফার টু, কন্ট্রিবিউট টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো থাকলে ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি হয়, ঠিক আছে? এই রুলসটাও তোমাদের একদম মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমি অল্প কয়েকটা রুলস দিয়েছি, এই মাত্র 7টা রুলস দিয়েছি। এই 7টা রুলস থেকে তোমাদের 2 বা 3টি তোমাদের কমন আসার সম্ভাবনা আছে। সর্বনিম্ন তোমাদের এই 7টা রুলস থেকে 2টা উদাহরণ হুবহু কমন পাবা। দেখো এই যে সারা বছর এত এত বই, এত এত স্যারদের পড়া, এই এতগুলা বই পড়ার দরকার আছে? দেখো আমি এই যে তোমাদের একটা উপকার করলাম, এই উপকারটা তোমাদের কে করবে? এত শর্ট করে একটা সাজেশন দিচ্ছি, গ্রামারের, রাইট ফ্রম দ্য ভার্বের এত রুলস, 20-25টা 30টা রুলস আমি সব থেকে অ্যানালাইসিস করে, সব থেকে বেছে বেছে যেগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে, আমি সেই রুলসগুলো তোমাদেরকে দিছি। তাহলে এর থেকে তোমাদের মানে এত যারা হাজার হাজার টাকা খরচ করে যারা প্রাইভেট টিউশনি পড়ছে বা কোচিংয়ে ভর্তি হয়েছে বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে, তারাও এই হেল্পটা পাবে না, পায় নাই হয়তো বা এত রুলস, কিন্তু আমি এখান থেকে শর্ট করে দিলাম।
এইটার জন্য আমি একটা তোমাদের কাছ থেকে একটা থ্যাঙ্কস পাইতে পারি এবং আমি একটা থ্যাঙ্কস ডিজার্ভ করি। আমি আই হোপ যে তোমরা প্রত্যেকেই এই যে আমি এত সুন্দর একটা সাজেশন দিচ্ছি সেজন্য একটা আমি থ্যাঙ্কস ডিজার্ভ করি তোমাদের কাছ থেকে। যাই হোক, থ্যাঙ্কসটা একটা মুখ্য বিষয় না, তারপরে হচ্ছে তোমরা আমার জন্য দোয়া করবা, কারণ এই সাজেশনটা আমাদের পেইড বেসের স্টুডেন্টদের জন্য করছিলাম, বাট এটা তোমাদের সবার জন্য উন্মুক্ত করছি। সো তোমরা অবশ্যই আমার জন্য কি করবা, দোয়া করবা। শুধুমাত্র থ্যাঙ্কসের উপর ডিপেন্ড করতেছি না, তোমরা আমার জন্য দোয়া করবা। আর এই ডিগ্রি স্টুডেন্টদের জন্য আমি এই বছর আমি যে পরিশ্রমটা করতেছি সেটা আনবিলিভেবল। আমি আমার লাইফে আমি অনলাইন প্ল্যাটফর্মে এত পরিশ্রম করি না এর আগে কখনো, এদেরকে নিয়ে এত মাথা ব্যথা ছিল না। আসলে দেখো অনার্সের যে ওদেরও অনেক পরীক্ষা মানে খুব শীঘ্রই হবে, ওদের সিলেবাসটা বড় 100 মার্কের পরীক্ষা, কিন্তু আমি ওদেরকে নিয়ে এত এবার টেনশন করি নাই। আমার ব্যাচ 3-4টা ব্যাচ পড়ে আছে অনার্সের, ওইগুলোতে টাইম দিতে পারতেছি না। নতুন স্টুডেন্ট ইচ্ছা করলে এখনও ধরো 10-15 লাখ টাকার বিজনেস করতে পারতাম ওই তোমার অনার্সের স্টুডেন্ট পড়াইয়া, কিন্তু এখন ওইদেরকে সময় দিতেছে না। যে ভাবছি যে 15 তারিখের পরে যা হবে আল্লাহ পাক যাই হোক, আমি যদি সুস্থ দেখি। এখন আগে ডিগ্রি তোমাদের পরীক্ষাটা যেহেতু খুব শর্ট টাইমের ভিতরে হয়ে গেছে, সো তোমাদেরকে টাইমটা বেশি দিচ্ছি, ওই ডিগ্রি অনার্সের স্টুডেন্টদেরকেও টাইম দিতেছে না। আর আরেকটা বিষয় তোমরা হয়তো খেয়াল করবা যে ডিগ্রির তুলনায় অনার্সের স্টুডেন্ট সব থেকে বেশি জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তো ওইখানে 4 লাখ 3 লাখ স্টুডেন্ট আছে মনে করো যে অনার্সের সেকেন্ড ইয়ার ইংলিশের, আর তোমাদের আছে অনলি 1,70,000 বা 60-এর মতো। তো ওইখানে আমি যদি কাজ করতাম তাহলে অনেক স্টুডেন্ট পাইতাম, অনেক টাকা আর্ন করতে পারতাম, কিন্তু তারপরেও ওই জিনিসটা চিন্তা করে নাই। তোমরা অনেকেই চাকরি বাকরি করো, অনেক ব্যস্ত থাকো, এবং আমার ডিগ্রি স্টুডেন্টরা আমার সাজেশনটা বেশি ফলো করে, ওরা আমাকে ভালোবাসে, লাইক করে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি তোমাদের প্রতি একটু বেশি উইক, এবং আমিও তোমাদেরকে একটু বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি, ফার্স্ট প্রায়োরিটি। দেন হচ্ছে যে ওই অনার্স নিয়ে চিন্তা করতেছি। তো যাই হোক, তোমাদের পরীক্ষাটা আগে 15 তারিখ, এরপরে যা হোক, ঠিক আছে? তো সবাই দোয়া করবা। আর এরকমভাবে এত ফ্রি ক্লাস আমাদের পেজ থেকে, এত সার্ভিস সাজেশন এটা কোথাও দেয় কিনা আমি জানি না। তো পরীক্ষার পরে তোমরা কে মনে রাখবা, কে আমাকে নিয়ে একটা রিভিউ দিবা, এটা নিয়ে আমি চিন্তা করি না, কিন্তু উপরওয়ালা একজন আছে, আল্লাহ পাক দেখতেছেন যে এই লোকটা কতটুকু পরিশ্রম করতেছে সবার জন্য, সেটাই হচ্ছে মুখ্য বিষয়। যাই হোক, আমরা কথা না বাড়াই, তাহলে রাইট ফ্রম দ্য ভার্বের এই রুলসগুলো আমি দিয়েছি। তোমরা সবাই যারা যারা লিখছো প্রত্যেকেই একটু ডান লিখে কমেন্ট করো, প্রত্যেকেই যারা পাইছো তোমরা প্রত্যেকেই একটু ডান লিখে কমেন্ট করো, যারা যারা পাইছো প্রত্যেকেই একটু ডান লিখে কমেন্ট করো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, প্রত্যেকেই ধন্যবাদ যারা থ্যাঙ্কস জানাচ্ছ। শুধু থ্যাঙ্কস না, সবসময় দোয়া করবা আর সাপোর্ট দেবা, দোয়ায় রাখবা, ঠিক আছে? মনোজাতে রাখবা। এই আমাকে, আমি একটা অধম মানুষ, ছোট মানুষ, এই আর কি। আচ্ছা, তো যাই হোক, এই আর কি। ওকে, আচ্ছা, তো যাই হোক, আমরা প্রত্যেকেই ধন্যবাদ যারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছে, জয়েন হয়েছো। আশা করি তোমরা লিখেছো সবাই। ওকে, তাহলে আমরা দেখো পরবর্তী, দেখো আমরা রিয়ারেঞ্জে, দেখো রিয়ারেঞ্জে এই বিষয়টা এত এটাকে কঠিন মনে করে সবাই, যে কঠিন মনে করে। আসলে রিয়ারেঞ্জের আমি রিসার্চ করে অ্যানালিসিস করে দেখলাম যে রিয়ারেঞ্জটা বিষয়টা কিন্তু এত কঠিন না। এখানে আমরা জাস্ট হচ্ছে আমার বেসিক যে সূত্র আছে, বেসিক সূত্রটা আমার জানা রাখতে হবে। বেসিক সূত্রের মধ্যে দেখো আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই রুলসটা দেখে একটা প্রশ্ন আসে, এটা একদম মানে একজন মানে যে ধরো কোনো কিছু পারে না সেও কিন্তু এটা পারবে। তো আমাদের জানা দরকার এই 1 নাম্বার যে রুলসটা আছে সেটা হচ্ছে 100%। কেমন? দেখো আমাদের ভার্ব আছে, এই ভার্বের মধ্যে 2টা ভার্ব আছে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং আর হচ্ছে মডাল ভার্ব। তো এখন সাবজেক্টের পরে ভার্ব হতে পারে, এরপরে অবজেক্ট হতে পারে। এই রুলস থেকে তোমাদের দেখবা একটা উল্টাপাল্টা বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যের মধ্যে সাবজেক্ট পাবা এবং অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব পাবা। তাহলে আমরা সাবজেক্টের পরে মডাল ভার্ব বা অক্সিলারি ভার্ব দিব, এরপরে বাকি অংশ সব কিছু ঠিকঠাক যা আছে সব হবে, ঠিক আছে? এখন মনে রাখবা যে অক্সিলারি ভার্বটা কি বা কোনগুলাকে অক্সিলারি ভার্ব বলা হয়। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। মডাল ভার্ব কোনগুলো? শ্যাল, শুড, উইল, উড, এগুলো হচ্ছে মডাল ভার্ব। এই ভার্বগুলো তোমাকে হচ্ছে একটু চিনে রাখতে হবে, তাহলে তুমি এই 1 নম্বর রুলসটা পারবা। এরপর দেখো আমরা
আমাদের কয়েকটা সেন্টেন্স আছে, 5 প্রকারের যে সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এই সেন্টেন্সগুলো থেকে একটা উদাহরণ আসতে পারে, যেমন অপটেটিভ থেকে দিতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে দিতে পারে এবং অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে দিতে পারে। তাহলে এই রুলসটা তোমাদের 100%। এরপর দেখো আমরা আর 3টা রুলস দেখব, সেটা হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব, এরপরে আর্টিকেল, এরপরে অবজেক্ট। এটা কেমন? এটা কথাটা হচ্ছে কোনো বাক্যের মধ্যে দেখবা এ আছে, কোনো বাক্য উল্টাপাল্টা বাক্য দেয় এন থাকে, তারপরে দি থাকে, তখন আমরা এই আর্টিকেলটা কখন বসাবো? সাবজেক্টের পরে ভার্ব, এর পরে একটা আর্টিকেল, বুঝতে পারছো? এরপরে হচ্ছে অবজেক্ট। যেমন লিখলাম হি ইজ এ গুড বয়, তাহলে এখন দেখো আমি লিখলাম যে হি ইজ এ গুড বয়। তো এখানে একটু খেয়াল করো তো, এই যে এটা আছে, এই এটা কি? এটা হচ্ছে আর্টিকেল। তাহলে ইজটা কি? ইজটা হচ্ছে ভার্ব, অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বের পরে প্লাস এখানে আমার আর্টিকেল এ হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের এই রুলসটা, বুঝতে পারছো? যদি কোনো বাক্যের মধ্যে আর্টিকেল দেখতে পাও তাহলে আর্টিকেলটা বসাইতে হবে, ভার্বের পরে আর্টিকেল বসবে। এরপরে দেখো আমাদের আরেকটা রুলস আছে, সাবজেক্টের পরে ভার্ব, এরপরে আর্টিকেল, এরপরে প্রিপোজিশন, এরপরে অবজেক্ট। এখন কোনো বাক্যের যদি তোমার টু থাকে, যেমন আমি লিখলাম আই গো টু স্কুল, তো আমি দেখলাম, দেখো এখানে লিখলাম কি আই গো টু স্কুল। তাহলে দেখো এই যে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে কি আছে? ভার্ব আছে, এরপরে দেখো আমি কি দিলাম? প্রিপোজিশন দিলাম, টু দিলাম। তাহলে আমরা অনেক সময় যদি প্রিপোজিশন থাকে কোনো একটা বাক্যের মধ্যে, তখন আমরা প্রিপোজিশনটা কখন বসাবো? সাবজেক্টের পরে ভার্ব, এরপরে যদি কোনো আর্টিকেল থাকে, এরপরে আমরা প্রিপোজিশন, আর্টিকেল অথবা প্রিপোজিশন দুটি থেকে একটা বসালে হলো। এখন ধরো এখানে আমার আর্টিকেল নাই, এখানে আমার প্রিপোজিশন আছে, তাহলে সাবজেক্টের উপরে ভার্ব, ভার্বের পরে প্রিপোজিশন, এরপরে বাকি অংশ। তাহলে জাস্ট আমাদের এই 4 নাম্বার এবং 3 নাম্বার রুলসটা মাথায় রাখতে হবে। এরপর দেখো প্রভাব, যেটাকে বলা হয় প্রবাদ বাক্য। আমাদের বইয়ের যে প্রবাদ বাক্যগুলো আছে, দেখবে আমাদের বইয়ের লাস্টের দিকে যাদের কাছে বইটা আছে, আমাদের বইয়ের লাস্টে প্রবাদ বাক্য আছে কয়েকটা আর্টিকেলের। প্রবাদ বাক্যগুলা আমি তোমাদেরকে একটু যদি দেখাই, তাহলে তোমরা পৃষ্ঠা নাম্বার কত? এটা হচ্ছে রিয়ারেন্স, তাই না? তো রিয়ারেন্স পৃষ্ঠা নম্বর হচ্ছে 75 পৃষ্ঠা আমাদের বইয়ের, 75 পেজ, 75 নম্বর পেজে। আমি একটু যদি তোমাদেরকে বলি, যাদের কাছে আমাদের বই আছে অথবা পিডিএফ আছে, তোমরা একটু খেয়াল করবা যে এই যে রিয়ারেন্স একটু খেয়াল করো সবাই। দেখো আমাদের এই যে বইয়ের লাস্টের যে উদাহরণগুলো আছে, এই যে বইয়ের লাস্টের যে উদাহরণগুলো আছে, এগুলোতে প্রবাদ বাক্য আছে। এই প্রবাদ বাক্যগুলো তোমরা জাস্ট পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই আমাদের বইয়ের রুলস বা উদাহরণগুলো প্র্যাকটিস করলে হবে। তাহলে আমরা বললাম কি, এখান থেকে এই যে মাত্র রিয়ারেঞ্জের কয়েকটা রুলস দিয়েছি। একটা হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব, এরপরে অবজেক্ট, আর এরপর দিয়েছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এই যে সেন্টেন্সেরগুলো থেকে আমি একটা উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। যেমন আমরা যদি এরকমভাবে থাকে যে, দেখো আমাদের বাক্য যদি থাকে এরকমভাবে যে, বাক্যের মধ্যে থাকলো যে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। তো এখানে ভালো করে খেয়াল করো, আমাদের অক্সিলারি ভার্ব, ডাব্লিউ যুক্ত ওয়ার্ড হোয়াট দিয়েছি, ডাব্লিউ যুক্ত ওয়ার্ডের পরে কি হয়? তোমার অক্সিলারি ভার্ব হয়, এরপরে সাবজেক্ট হয়। তাহলে এটা তো আমরা ডাব্লিউ কোয়েশ্চনের রুলসে পড়ছি। তাহলে আমাদের এই যে হোয়াট ইজ ইউর নেম, এটা কোন ধরনের বাক্য? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা কোন ধরনের বাক্য? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে দেখো আমাদের এখানে এই যে একটা রুলস দেওয়া আছে, যে এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা হচ্ছে আর রিয়ারেন্স থাকতে পারে, মানে প্রশ্নবোধক বাক্যের একটা রিয়ারেন্স থাকলে তোমরা অবশ্যই শুরুর দিকে কি দিবা? শুরুর দিকে ডাব্লিউ যুক্ত ওয়ার্ডটা, এরপরে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে হচ্ছে বাকি অংশ এবং প্রশ্নবোধক চিহ্ন। এটা হচ্ছে একটা থাকতে পারে তোমাদের উদাহরণ, ঠিক আছে? আর প্রবাদ বাক্য যেমন হচ্ছে, যেমন থাকতে পারে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, নোবডি বিলিভস এ লায়ার, তারপর হচ্ছে তোমার নো রিস্ক নো গেইন, এরকম কিছু উপদেশমূলক বাক্য থাকতে পারে, যেগুলা উপদেশ বা পরামর্শ, এরকম প্রবাদ বাক্য থাকতে পারে। যেমন যদি বলা হয় যে এরকম থাকলো, যেমন বললো নো রিস্ক নো গেইন, জীবনে তোমার কি করতে হবে? রিস্ক না নিলে কোনো কিছু অর্জন করা যায় না, গেইন করা যায় না। তাহলে এই যে নো রিস্ক নো গেইন, এটা কি? এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, এক ধরনের প্রবাদ বাক্য। তো এই প্রবাদ বাক্যগুলো থেকে তোমাদের একটা থাকতে পারে। তাহলে আমি শর্ট টাইমে তোমাদেরকে একটু রুলসটা বুঝাইলাম,
পাশাপাশি তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ রুলসগুলো আছে একটু দাগিয়ে দিলাম। তোমরা প্রত্যেকেই অবশ্যই এই রিয়ারেঞ্জে এই মাত্র 5টা রুল প্র্যাকটিস করবা, তোমাদের এর বাইরে আর একটা রুলসও পড়ার দরকার নেই ইনশাল্লাহ। আশা করি এই 5টা রুল থেকে তোমাদের পরীক্ষা কমন আসবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা যারা যারা দাগাইতেছি তোমরা প্রত্যেকে একটু দাগাও, এবং তোমাদের দাগানো হইলে আমাকে একটু জানাবা, ঠিক আছে? তোমাদের দাগানো বা লেখা হইলে তোমরা সবাই জানাবা, ঠিক আছে? আচ্ছা, তোমরা সবাই হচ্ছে একটু দাগাও, তোমাদের দাগানো হইলে একটু জানাও, ঠিক আছে? এবং তোমরা একটু ডান লিখে কমেন্ট করো। রিয়ারেঞ্জের সাজেশনটা পাইলে প্রত্যেকে একটু ডান লিখে কমেন্ট করো, প্রত্যেকে একটু ডান লিখে কমেন্ট করো, ঠিক আছে? রিয়ারেঞ্জের সাজেশন যদি পেয়ে থাকো তাহলে ডান লিখে কমেন্ট করো, ঠিক আছে? আচ্ছা, হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হ্যাঁ এটাও একটা প্রবাদ বাক্য। গুড ফয়সাল। আচ্ছা, তারপরে ক্লিয়ার স্যার, মুন্নি ইসলাম ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ দিয়ে আপনার কষ্ট মূল্যায়ন হবে না, আপনার জন্য অনেক অনেক দোয়া, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। মায়াবিনী রাজকন্যা, তারপর হচ্ছে তামান্না ডান্সার, ওকে। আচ্ছা, আল মারুফ, প্রিয় স্টুডেন্ট আল মারুফ, আমাদের একটা স্টুডেন্ট আমাদের ফাইনাল ব্যাচের। থ্যাংক ইউ মারুফ জয়েন করার জন্য। দোয়া ছাড়া কোনো কিছু দিতে পারতেছি না স্যার। হ্যাঁ, দোয়া করবো, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আরফ স্যার, হু ইজ এ টিচার, লাইক হবে না? হ্যাঁ, লিখলে হবে না? হ্যাঁ হবে। আর আচ্ছা, ডান স্যার, ওকে ডান, ওকে স্যার। আচ্ছা, হ্যাঁ তাজবিন, ইনশাল্লাহ অনার্সেরও থাকবো, ঠিক আছে? অনার্সেরও পাশে থাকবো, নো টেনশন। আচ্ছা স্যার, পিডিএফ পাইছি, ওকে গুড। মিষ্টি, ওকে। ইমন ক্লিয়ার, ওকে ডান। তাহলে প্রত্যেকেরই বিষয়টা ডান। আচ্ছা, এরপর দেখো আমাদের এন্টোনিমসের সাজেশন, যেটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, যারা আমাদের বইটা নিছো, আমাদের বইয়ের যে 60টা এন্টোনিমস আছে বিগত সালে অনার্সের বা ডিগ্রি, এই 60টা এন্টোনিমস পড়লেই হবে ইনশাল্লাহ। এখানে তোমরা মাথায় রাখবা যে অ্যান্টোনিমসের কিন্তু কোনো রুলস তোমাদের স্পেসিফিকলি রুলস পড়লে হয় না। এত বড় সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে আমরা এই বিপরীত শব্দ করতে পারি, কিন্তু আমরা মনে রাখবা এটা বিগত সাল পড়লেই হুবহু কমন পাবা। যারা আমার কথাটা বিশ্বাস করতেছো না তারা পরীক্ষা আসলেই বুঝবা, এবং বিগত সালের যে প্রশ্ন ব্যাংকগুলো তোমরা অ্যানালাইসিস করো সেখানে কিছু দেওয়া আছে, প্রমাণ আছে, তাহলে তোমরা দেখবা যে বিগত সালে অ্যান্টোনিমসগুলো রিপিট করছে। আর গত বছর তোমাদের সিনোনিম আসছে, এই বছর তোমাদের অ্যান্টোনিমস আসার সম্ভাবনা অনেক বেশি। এখন কেউ যদি বলো স্যার আমি তো সিনোনিমও পড়তে চাই, তাহলে তুমি সিনোনিম পড়ো, তোমার ইচ্ছা। কিন্তু যদি কেউ বলো স্যার আমি এত কিছু পড়তে চাচ্ছি না বা আমার পড়ার সময় কম, তাহলে তুমি জাস্ট অনলি অ্যান্টোনিমস পড়বা, এটার প্রিপারেশন নিয়ে যাবা। ওইখান থেকে মিনিমাম 2টা বা 3টা কমন পাবা, 2 অথবা 3 কমন পাবা ইনশাল্লাহ। আর আমাদের বইয়ের যে 60টা মনে আছে তো, কোন 60টার কথা বলছিলাম? অ্যান্টোনিমসের। যাদের কাছে আমাদের বইটা আছে, বইটা যাদের কাছে আছে তারা আমাদের এই বই বা পিডিএফ যাদের কাছে আছে, এই 60টা অ্যান্টোনিমস তোমরা ভালো করে পড়বা। অ্যান্টোনিমসগুলো 60টা অ্যান্টোনিমসগুলো ভালো করে প্র্যাকটিস করবা। একদম লাস্টে দেয়া আছে, দেখো 60টা অ্যান্টোনিমস তোমাদের লাস্টে দেয়া আছে। এটা কত নম্বর পৃষ্ঠা? আমাদের বইয়ের কত নম্বর পৃষ্ঠা মনে তো নাই, ঠিক আছে দেখি তো। এটা হচ্ছে পৃষ্ঠা হচ্ছে 104 নম্বর পৃষ্ঠা, আমাদের সাজেশন বইয়ের 104 নম্বর পৃষ্ঠা। দেখো এই যে আমাদের সাজেশন বইয়ের, আমি একটু দেখাইতেছি তোমাদেরকে, যারা আমাদের বই নিছো তারা তো খুঁজবা যে কোনগুলা স্যার দিল। এটা হচ্ছে এই যে দেখো আমাদের বইয়ের এই যে 60টা অ্যান্টোনিমস আছে গুরুত্বপূর্ণ, এই 60টা অ্যান্টোনিমসগুলো এইগুলা পড়লেই হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তোমরা অবশ্যই এই 60টা অ্যান্টোনিমস তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। এখান থেকে এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই, জাস্ট এগুলো পড়লেই হবে ইনশাল্লাহ। জাস্ট এই 60টা অ্যান্টোনিমস ভালো করে প্র্যাকটিস করবা, ঠিক আছে? তাহলে এটা সাজেশন দিয়ে দিলাম তোমাদের, ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো আমরা চেঞ্জিং ওয়ার্ডের দিকে একটু খেয়াল করি। চেঞ্জিং ওয়ার্ডের আমাদের কী সাজেশন আসতে পারে? চেঞ্জিং ওয়ার্ড থেকে বিগত সাল থেকে আমাদের রিপিট করবে, বিগত সাল থেকে আমাদের রিপিট আসবে, এটা 100% ধরে রাখো। বিগত সালের যে চেঞ্জিং ওয়ার্ডগুলো আছে তোমরা এখান থেকেও 2 বা 3টি কমন পেতে পারো, 1টা বা 2টা আনকমন আসবে, কিন্তু সর্বনিম্ন তোমাদের 2টা কমন আসবে। 2টা কমনের ভিতরে ওয়ার্ড আসবে, 2টা কমন ওয়ার্ড আসবে, এটা মুখস্থের বিষয়, বিগত সালগুলো মুখস্থ হবে। দেখো আমাদের কেমন আসবে, একটা বলবে যে নাউনের রূপান্তর করার জন্য, একটা আসবে নাউনে, এবং একটা আসবে যে ভার্বে রূপান্তর করার জন্য, এবং একটা আসবে অ্যাডজেক্টিভে,
এবং আরেকটা আসবে অ্যাডভার্বে রূপান্তর করার জন্য। এই হচ্ছে তোমাদের টোটাল হচ্ছে চেঞ্জিং ওয়ার্ডের একটা সাজেশন। তো চেঞ্জিং ওয়ার্ডটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা এবং আমাদের বই থেকে বা যে কোনো বাজারের বই থেকে নাউনে রূপান্তর করার নিয়ম, ভার্বে রূপান্তর করার নিয়ম, অ্যাডজেক্টিভে রূপান্তর করার নিয়ম, অ্যাডভার্বে রূপান্তর করার নিয়ম এবং এই বিগত সালগুলো জাস্ট একটু যদি প্র্যাকটিস করো এবং মুখস্থ করো তাহলে দেখবা যে এখান থেকে তোমাদের কমন আসতেছে। সর্বনিম্ন 2টা কমন পাবা, সর্বনিম্ন 2টা কমন পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? এটা আমরা তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বা আমি তোমাদেরকে আশ্বস্ত করতে যাচ্ছি। আমি তোমাদেরকে আশ্বস্ত করতেছি যে তোমরা আশা করি ইনশাল্লাহ এই সাজেশনটা ভালো করে পড়লে এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। সো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো কমন পাবা। স্যার ক্লাস করতে আইসে নাকি তামাশা করতেছে? কিন্তু আচ্ছা ওদেরকে বাদ দাও, ঠিক আছে? যারা তামাশা করতেছে তাদেরকে বাদ দাও। আচ্ছা তাহলে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের কেউ আসো নাকি? আচ্ছা যাই হোক, তোমাদের আজে বাজে কথাবার্তা এখন শোনার সময় নেই, পরীক্ষার সময়। আচ্ছা জ্যোতি 50টা মুখস্থ করছো, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। জান্নাতুল ইসলাম মিম মাত্র জয়েন করলাম, আপনি কেমন আছেন? শরীর কেমন এখন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা জাহিদে মুখস্থ করছে, জাহিদ থ্যাংক ইউ জাহিদ, তোমার জন্য শুভকামনা রইল। আশা করি ভালো একটা পরীক্ষা দিবা, ভালো একটা পরীক্ষা হবে আশা করি। আচ্ছা তাহলে আচ্ছা এগুলো মুখস্থ আছে। নীলা ভেরি গুড নীলাদ্রি, সে আমার প্রিয় স্টুডেন্ট, সে এবার ডাক্তার। আচ্ছা সে কিছুক্ষণ আগে আমাকে ট্রিটমেন্ট দিছে, খুব ভালো। তো যাই হোক আমরা আচ্ছা 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 মারুফে কি বলো এগুলো? মারুফ বড় হয়ে গেছো তোমরা অনেক, না? আচ্ছা স্যার দ্রুত শেষ করুন। ওকে তাহলে আমরা শেষ করে দিতেছি। ওকে অনেকেই ঘুমিয়ে পড়তেছে। তাহলে দেখো আমরা পাংচুয়েশনগুলো হচ্ছে, পাংচুয়েশন কী পড়বো? পাংচুয়েশন হচ্ছে বিগত সালগুলো পড়বো। এগুলা কমন আসে, অনেক সময় কমন আসবে না। এগুলো রুলসগুলো তোমাদের দেখতে হবে। এগুলো তোমার যে প্রতীকগুলো বা চিহ্নগুলো আছে, পাংচুয়েশনের যে বিরাম চিহ্নগুলো আছে, প্রতীকগুলো তোমাদের দেখতে হবে। হ্যাঁ তোমাদের বিশেষ করে কোন ব্যবহার আসবে? বিশেষ করে ফুল স্টপের ব্যবহার, ক্ষমার ব্যবহার এবং তোমাদের আসবে ইনভার্টেড কমার ব্যবহার, এটা আসবে এবং প্রশ্নবোধক চিহ্ন এটার ব্যবহার আসবে এবং তোমাদের হচ্ছে অ্যাপোস্ট্রোফির ব্যবহার আসবে, অ্যাপোস্ট্রোফি এবং তোমাদের কি আসতে পারে? তোমাদের হচ্ছে ক্যাপিটাল লেটারের ব্যবহার আসবে, ঠিক আছে? এই হচ্ছে প্রতীকগুলো তোমরা ভালো করে পড়বা। একটা হচ্ছে ফুল স্টপের ব্যবহার, ক্ষমার ব্যবহার এবং হচ্ছে ইনভার্টেড কমার ব্যবহার এবং হচ্ছে প্রশ্নবোধক চিহ্নের ব্যবহার এবং ক্যাপিটাল লেটার, বাক্যের বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে। নাম, পদ, পদবী, ভাষা এগুলোর নামের পূর্বে তোমরা সবসময় ক্যাপিটাল লেটার ব্যবহার করবা। এবং আরেকটা হচ্ছে অ্যাপোস্ট্রফি, আমরা যখন সংক্ষেপে লিখি, যেমন আমি যখন লিখলাম ডো নট, ঠিক আছে? তখন আমরা এটাকে সংক্ষেপে কীভাবে লিখি এইভাবে, ঠিক আছে? যে ডোন্ট, তখন আমরা এই ডোন্ট লিখলাম, ঠিক আছে? যেমন আমরা লিখি যে ইটস ওকে, আমরা যখন লিখি ইটস ওকে, তাই না? তাহলে আমরা এই যে ইটস ওকেটাকে, এটা ছিল কিন্তু ইট ইজ, এই ইট ইজটাকে আমরা পরে সংক্ষেপে করি ইটস দিয়ে দিই। তাহলে অবশ্যই তোমরা এগুলো একটু সংক্ষেপে পড়ার চেষ্টা করবে। আচ্ছা এবার আসি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণ। এগুলো তোমাদের বিগত সাল আমাদের সাজেশনগুলো থেকে পড়বা। এগুলো থেকে হুবহু কমন আসার সম্ভাবনা একদম 0%। সর্বোচ্চ তোমরা একটা কমন পাইতে পারো, একটা অথবা 2টা, এর বাইরে কোনো কমন পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই এতগুলো পড়ে হাজার পড়লে দেখবা যে একটা কমন আসছে। সো এটা কমন আসার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? সো তোমরা এটা অবশ্যই তোমরা বাদ দিয়ে পড়বা, ঠিক আছে? এটা অবশ্যই তোমরা কী করবা? বাদ দিয়ে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা 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 তো যাই হোক আমরা আশা করি তোমরা বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা রিটেন পার্টের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, আজকে রিটেন পার্টের যার সাজেশন দিব, আজকে তোমরা 50 মার্ক নিশ্চিত থাকো ইনশাল্লাহ। আমি তোমাদেরকে এটা বুলেট একটা এই 50 মার্কের সাজেশনটা আমি কনফার্ম করে দিচ্ছি। সো এখন যেটা আমি সাজেশন দিব, এটা যারা চলে গেছো লাইভ থেকে তারা হচ্ছে যে ক্লাসের মজাটাই কিন্তু এখন, তোমাদের ডিগ্রি স্টুডেন্টদের মজাই কিন্তু এখন আমি যে সাজেশনগুলো দাগাই দিব, যে প্রশ্নগুলো প্যারাগ্রাফগুলো দাগাইব, তারা কিন্তু এখন এই মজাটা উপভোগ করবা। রিটেন পার্টের সাজেশন, তো রিটেন পার্টের 50 মার্ক যারা পেতে চাও তারা একটু হাত তুলো, ঠিক আছে? এবং আজকে আমি ক্লাসটা চাচ্ছি সর্বোচ্চ শেয়ার। আমরা আজকে রিটেন পার্টে তোমাদেরকে যেগুলো আমি হাজার টাকা সেল দিতে পারতাম সেটা আমি ফ্রিতে দিতেছি। সো তোমরা অবশ্যই এই রিটেন পার্টের সাজেশনের জন্য যারা ওদের আগ্রহে আছো তোমরা সবাই প্রত্যেকেই
আজকের ক্লাসটা শেয়ার হয়েছে কয়টা দেখি তো, শেয়ার কয়টা হয়েছে আজকের ক্লাসে। একটু রিটেন পার্টের সাজেশন, মজার সাজেশন, এবং যেটা দিয়ে স্টুডেন্টদের ফার্স্ট আকর্ষণ, অ্যাট্রাকশন, যেটা দিয়ে মানে এটার মধ্যেই সবার মজা এবং সবাই এটার উপরে ডিপেন্ড করতেছে পরীক্ষার হলে যাবে। সো আমরা হচ্ছে আমি একটু সুযোগের সদ্ব্যবহার করবো এখন, ঠিক আছে? এখন কিছু শেয়ার নিব ক্লাসটা, দেখি তো শেয়ার 211টা শেয়ার হয়েছে। আমি চাচ্ছি ক্লাসটা 1000 স্টুডেন্ট দেখতেছে। আজকের ক্লাসটা যেন 3 লাখ বা 4 লাখ স্টুডেন্ট করে। আমার সেদিন একটা ভিডিও দেখলাম 3 লাখ স্টুডেন্ট, মানে 3 লাখের মতো ভিউজ হয়েছে। তার মানে হয়তো এখানে স্টুডেন্ট আছে ধরো 1-1.5 লাখ, আর বাকিরা গার্ডিয়ান, তারা হয়তো বা ভিডিওটা দেখছে। তো আমি চাচ্ছি আজকের ক্লাসটা যেন সবার কাছে পৌঁছায়। আমরা 200 না, আজকে 500 শেয়ার হইলে আজকে আমি রিটার্ন পার্টে একদম শর্ট সাজেশন দিব, মাত্র 4টা বা 5টা, অনলি 4টা বা 5টা করে আইটেম দিব। ইনশাল্লাহ এই 4টা বা 5টা আইটেম থেকে তোমাদের কমন আসবে। তো আমরা চাচ্ছি আমরা 500 শেয়ার, আজকে 500 শেয়ার হলে ক্লাসটা দিব, না হয়তো আগামীকালকে। আজকে আর দিব না, আগামীকালকে রিটেন পার্ট নিয়ে আলোচনা করব। 500 শেয়ার হলে, আমি এত কষ্ট করে রাত দিন এক করে এত পরিশ্রম করতেছি, সো আমারও তো একটা হচ্ছে যে চাওয়া পাওয়া থাকতে পারে, তাই না? সো আমার একটা চাওয়া পাওয়া থাকতে পারে। আজকে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছো, প্রিয় মানুষ যারা আছো, আজকে তোমাদের ভালোবাসা দেখব, ঠিক আছে? সো আমরা সি পার্টের সাজেশনটা দিব, অনলি 4টা বা 5টা করে প্যারাগ্রাফ আছে, আমি দাগিয়ে দিব, বলে দিব। সো আমরা চাচ্ছি এই মুহূর্তে 500 শেয়ার। মারুফ, শেয়ার করো, তোমার বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করো। আর তোমার বান্ধবী আছে, সেও লাইভে আছে, তোমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ থাকলে এখানে শেয়ার করো, ঠিক আছে? তো আশা করি শেয়ার করে দিবা। আমরা আজকে 500 শেয়ার চাচ্ছি। 500 শেয়ার হলে আজকে ক্লাসটা এখানে হবে, আর নয়তো আদারওয়াইজ স্টপ করবে এখানে। আচ্ছা, এটা কি পেইড ব্যাচ? না না, এটা হচ্ছে ফ্রি ক্লাস। আচ্ছা, কারেন্ট নাই, এমনি কিনে আপনার ভিডিও দেখতেছি স্যার, আজকে দেন স্যার প্লিজ। হ্যাঁ, আজকে অবশ্যই দিব, তবে আমি চাচ্ছি আজকের ক্লাসটা অন্তত 500 শেয়ার হোক। 500 শেয়ার করলে তোমাদের 1100 স্টুডেন্ট, এখানে 1100 স্টুডেন্ট যদি একটা করে শেয়ার মারো তাহলে 1000 শেয়ার হয়ে যায়। সো আজকে 500 শেয়ার হলে তারপরে হচ্ছে ক্লাসটা এখানে কন্টিনিউ করবো, না হয় আজকে ক্লাস এখানে শেষ করবো। রিটেন পার্টের সাজেশন আগামীকালকে দিব। আমি এত অসুস্থতা দেখে তারপরে আচ্ছা, আদি ইমরান স্যার, সুশান্ত স্যার আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন। কি বলো, তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে? আমার আইডি থেকে সুশান্ত স্যার তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে? ও ভাই, তুমি কি স্বপ্নে আসো নাকি আমি আমার আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো? ও তো আমার আইডি থেকে তো কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না, বা সেটার অপশনও নাই। অনেক ফ্রেন্ড আমার অলরেডি আমার আইডিতে আছে। আচ্ছা, তাহলে আমরা 7টা শেয়ার, মাহফুজও 7টা শেয়ার করছো, ভেরি গুড, থ্যাংক ইউ। তারপরে আবুল কাশেম 2টা করছো। তারপরে আমরা দেখতে পাচ্ছি নয়ন শেয়ার করেছে, থ্যাংক ইউ নয়ন। আমরা আরও কিছু শেয়ার চাচ্ছি, আরও কিছু শেয়ার। আচ্ছা স্যার, ভাবি কি আমাদের সাথে পড়াশোনা করেন নাকি, যার জন্য এত পরিশ্রম করেন? স্যার মেহেদি হাসান, না, তোমাদের ভাবি বা ম্যাডাম যাই হোক, সে তোমাদের সাথে পড়াশোনা করে না। আচ্ছা, মিনহাজ 500 ওভার হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ মিনহাজ, শেয়ার করে দাও, শেয়ার। এই যে আমার আরেকটা প্রিয় স্টুডেন্ট ফয়সাল, ইবনে ফয়সাল ফারহান, সে আমার খুবই ভক্ত। আমি কি পড়াবো না পড়াবো সবসময় হচ্ছে খোঁজখবর রাখে এবং কি বলে। আচ্ছা, জয় 1000 শেয়ার করছো, মাই গড। তুমি একাই যদি 1000 শেয়ার করো তাহলে তো হবে না, সবাই মিলে করো একটা শেয়ার। আচ্ছা, তাহলে মাহমুদুল হক 5টা শেয়ার করছো, থ্যাংক ইউ। আচ্ছা, সাদ্দাম শেয়ার করছো, আচ্ছা 5টা। সুশান্ত স্যার আমাকেও রিকোয়েস্ট দিল। আচ্ছা, কঙ্কা সরকার, সুশান্ত স্যার তোমাদের কি রিকোয়েস্ট পাঠাইতেছে? আই ডোন্ট বিলিভ দ্যাট। আমি স্যারকে জিজ্ঞেস করবো না, আমরা আমাদের অফিস স্টাফের পক্ষ থেকে তো কাউকে এইভাবে রিকোয়েস্ট পাঠায় না। আচ্ছা, তাহলে তোমরা, আচ্ছা আমিনার 70টা শেয়ার করছো, ও মাই গড, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, ফয়সালে 20টা শেয়ার করছে, ও মাই গড, তাই নাকি? দেখি তো কয়টা শেয়ার হয়েছে। এত শেয়ার করতেছো তোমরা, তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, 479টা শেয়ার হয়ে গেছে, ও মাই গড, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। তোমাদেরকে ধন্যবাদ যারা শেয়ার করতেছে। সাজ্জাদ, কেয়ার সাজাদ শেয়ার করেছো। আদর্শ বউ, সেও শেয়ার করছে, দেখছো, আদর্শ বউ শেয়ার করছে, ও মাই গড। তারপরে রুকসানা, সেও শেয়ার করছে। তারপরে আমরা ফারিয়া শেয়ার করছে, তানিয়া শেয়ার করছে, নৌরিন 10টা করে ফেলছে, ও মাই গড। আজকের ক্লাস তো শেয়ারের বন্যা বয়ে যাচ্ছে। অবুজ বালক শেয়ার করছে,
তানবীর সাজ্জাদ তোমার কমেন্ট দেখেন না, এই তো কমেন্ট দেখেছি তানবীর, তোমার কমেন্ট আমি দেখেছি। তারপরে আমরা সুয়েল রানা শেয়ার করছে, ওম্মে সালমা শেয়ার করে দিয়েছে, মাই গড। মাইশা 5টা শেয়ার করছো, এনামুল 20টা শেয়ার করছো, ও মাই গড। তাই এত শেয়ার করতেছো তোমরা আজকে, আলহামদুলিল্লাহ খুশি লাগতেছে, খুব ভালো লাগতেছে যে তোমরা ক্লাসটা শেয়ার করতেছো। আচ্ছা আমাদের তো রাত হয়ে যাচ্ছে অনেক, আমরা একটু খেয়াল করি কয়টা বাজে, 12টা বেজে গেছে অলরেডি, ও মাই গড 12টা অলমোস্ট ডান। সো আমরা ক্লাসটা শেয়ার করে তোমরা একটু দাও কষ্ট করে, আমি শেষ করে দিই। ওকে, পাপড়ি ইসলাম পপি শেয়ার করছো 5টা, থ্যাংক ইউ। সুশান্ত স্যার আমাকেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। নাজমা সুলতানা, আচ্ছা 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 ঠিক আছে নাজমা, আমি দেখতেছি বিষয়টা। আমাদের আইডি থেকে তো শেয়ার মানে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া হয় না, ঠিক আছে ওকে। আচ্ছা সুমাইয়া 50টা শেয়ার করছো, অনেক অনেক ধন্যবাদ, এত বেশি শেয়ার, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদেরকে প্রত্যেকেই ধন্যবাদ যারা যারা শেয়ার করছো। ওকে জয় শেয়ার করছো, ওকে শেয়ার ডান। তাহলে আমরা শুরু করি, আমাদের ক্লাসটা শুরু করি। আমরা রিটেন পার্টের তোমাদেরকে সাজেশন দিচ্ছি, তোমরা সবাই হচ্ছে খেয়াল করবা। রিটেন পার্টের যে সাজেশনগুলো আজকে দিব সেগুলো আমি একদম শর্ট করে দিব, যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয় এবং পরীক্ষার পূর্ব মুহূর্তে জাস্ট এই আইটেমগুলো একটু বারবার প্র্যাকটিস করবা, ঠিক আছে। সো এই আইটেমগুলো প্র্যাকটিস করলে হবে ইনশাল্লাহ, তোমরা এইগুলোই প্র্যাকটিস করবা বারবার, ঠিক আছে। তো একটু ভালো করে খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। প্যারাগ্রাফ, তোমাদের প্রথমে হচ্ছে প্যারাগ্রাফ, এটা হচ্ছে তোমাদের সবারই একটা ড্রিম যে প্যারাগ্রাফ কমন আসুক পরীক্ষা, এটা সবাই চাচ্ছ। তো আমরা বলবো যে প্যারাগ্রাফ অনেক সময় তোমাদের কমন আসে, বানাও আসে, বাট কিন্তু তোমাদের একটা জিনিস খেয়াল রাখবা, তোমাদের প্রতি বছর প্যারাগ্রাফ ব্যাড সাইড এবং গুড সাইড, ব্যাড সাইড এবং গুড সাইড থেকে প্রতি বছর তোমাদের দিবে, মাস্ট বি। গত বছর ব্যাড সাইড থেকে আসছে, একটা গুড সাইড থেকে। এখন তোমাদের অনেক সময় দেখবা এই গুড সাইডে একটা ঝামেলা করে, আমি কথাগুলা মানে যে কথাগুলো বলবো এখানে, এই কথাগুলো যারা বুঝতে পারবা তারা রিটেন সাইডের সাজেশনটা ভালো করে বুঝতে পারবা। কথা যারা শুনবা না, তারা বুঝবো না, তারাও এখানে কিছুই বুঝতে পারবে না, মজা পাবো না। সেটা হচ্ছে আমরা গুড সাইডের যে প্যারাগ্রাফের কথা বলতেছি, এই গুড সাইডটা অনেক সময় কমন আসে, অনেক সময় কমন আসে না, সেটার সাথে একটা আনকমন দিয়ে দেয়, একটা আনকমন দিবে যেটা হচ্ছে কমনও না, কোনো মানে গুডও না ব্যাডও না, এরকম একটা প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছে। এখন আচ্ছা গুড সাইডের মধ্যে পড়তেছে না, ব্যাড সাইডের মধ্যে পড়তেছে না, এমন একটা প্যারাগ্রাফের নাম বলো তো তোমরা দেখি, কে পারো। এমন একটা প্যারাগ্রাফের নাম বলো যেটা গুড সাইডের মধ্যেও না, ব্যাড সাইডের মধ্যে না, একটা প্যারাগ্রাফের নাম কে বলতে পারবা বলো তো দেখি। ইনস্ট্যান্ট কে বলতে পারবা, ইনস্ট্যান্ট কে বলতে পারবা। আচ্ছা স্যার যে কোনো একটা করে দিবেন প্লিজ, গুড সাইড অর ব্যাড সাইড। হ্যাঁ আমি একটা করে দিচ্ছি, তোমরা একটু ভালো করে কথাগুলো শুনলেই বুঝতে পারবো, আমি তোমাদেরকে একদম বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা তোমরা একটু বলো তো যে গুড সাইডও না ব্যাড সাইডও না এমন একটা প্যারাগ্রাফের নাম কে বলতে পারো, একটু বলো তো দেখি। আচ্ছা এই যে ইসমা তারা, থ্যাংক ইউ নরিন, তোমাকে ইসমা তারা নরিন, তুমি এই বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম। ন্যাশনাল ফ্ল্যাগ, দেখো আমাদের জাতীয় পতাকা, এই যে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, হ্যাঁ এই যে জাতীয় পতাকা, এই জাতীয় পতাকা ফ্ল্যাগটা হচ্ছে যে এটা গুড সাইডের মধ্যে পড়তেছে না, ব্যাড সাইডের মধ্যে পড়তেছে না। তখন যদি তোমার এই যে এরকম টাইপের দুইটা প্যারাগ্রাফ দেয়, তাইলে তোমার কিন্তু একদম অবস্থা খারাপ, পরীক্ষার হলে একদম প্যান্ট ভিজে যাবে, জামা কাপড় ভিজে যাবে। সো যাই হোক, এখন আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে গুড সাইডের মধ্যে অনেক সময় একটা আনকমন মাইরা দেয়, কিন্তু প্রতি বছর তোমাদের একটা মাস্ট বি ব্যাড সাইড থেকে দিবে, একটা মাস্ট বি ব্যাড সাইড থেকে থাকবে। তাহলে অবশ্যই তোমরা খেয়াল রাখবা, আমাদের যেটা দরকার, আমরা হচ্ছে আমাদের সাজেশনের বা আমাদের যারা যে সাজেশনটাই পড়ো, তোমরা মাস্ট বি একটা ব্যাড সাইডের ফরম্যাট শিখে যাবা, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। ব্যাড সাইডটা মাস্ট বি শিখবা। এখন যদি কেউ মনে করো স্যার আমি গুড সাইডটাও পড়বো ব্যাড সাইডটা পড়বো, এটা অ্যাজ ইউর উইশ, তোমার ইচ্ছা। বাট কেউ যদি মনে করো স্যার আমি খুবই দুর্বল, আমাকে যে কোনো একটা বলেন স্যার, তাহলে হচ্ছে তুমি 100% ধরে রাখো, তুমি ব্যাড সাইড পড়ে গেলে তুমি রিস্ক মুক্ত থাকবা, কারণ ব্যাড সাইড দিবে, পাশাপাশি তোমাকে একটা গুড সাইড অথবা একটা আনকমন একটা প্যারাগ্রাফ দিতে পারে। এখন আমরা দেখো কয়েকটা প্যারাগ্রাফ তোমাদেরকে বলতেছি, সেটা হচ্ছে ব্যাড সাইডটা পড়বে এটা 100%, গুড সাইডটা 99%, ঠিক আছে, এটা গেল।
তো আমরা এখান থেকে আমাদের সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ কোনটা, আমরা হচ্ছে এখান থেকে ফ্রেন্ডশিপটা পড়বো। এই ফ্রেন্ডশিপের প্যারাগ্রাফটা হচ্ছে 100% এবং এটা আমার গুড সাইডের মধ্যে পড়ে। এই প্যারাগ্রাফটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমরা এখান থেকে এইচ নাম্বার গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জ, এই দুইটা প্যারাগ্রাফ জাস্ট পড়বা, ফ্রেন্ডশিপ এবং গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে। আর এখান থেকে যদি পড়ো তাহলে ইজ সেলফ রিলিয়েন্স। তাহলে আমরা দিলাম কয়টা মোটামুটি, আমাদেরকে বললাম যে 1 নাম্বারটা পড়তে, ব্যাড সাইডটা পড়বা, গুড সাইড পড়ার দরকার নাই। আর এখান থেকে ফ্রেন্ডশিপ, সেলফ রিলিয়েন্স এবং হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং অর ক্লাইমেট চেঞ্জ, এই 3টা প্যারাগ্রাফ পড়লেই তোমাদের 100% পরীক্ষা কমন আসার সম্ভাবনা রয়েছে। সব থেকে আমার মনে হয় তোমরা এই ফ্রেন্ডশিপ এবং সেলফ রিলিয়েন্স এই দুইটা থেকে একটা কমন পাইতে পারো। সেলফ রিলিয়েন্স অথবা ফ্রেন্ডশিপ, এই দুইটা থেকে তোমরা একটা কমন আসার সম্ভাবনা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে বেশি। সো তোমরা অবশ্যই এই দুইটা প্যারাগ্রাফ মাস্ট বি পড়বা। আর ব্যাড সাইডটা 100% পড়ে রাখবা। দেখো এখানে একটা প্যারাগ্রাফ দিচ্ছি, ফেসবুক অ্যাবিউজ কথা লেখা আছে, তার মানে এটা কিন্তু ব্যাড সাইডের যে ফরম্যাট আছে, এই ব্যাড সাইডের ফরম্যাট থেকে কিন্তু এটা কমন আসতেছে। তাহলে আমরা জাস্ট ফ্রেন্ডশিপটা আবার গুড সাইডের থেকে পড়তেছে। এখন ফ্রেন্ডশিপ আর ধরো গুড সাইড এবং ব্যাড সাইড দুইটা শিখলে তোমার আরও লাভ, তাহলে তোমার কোনো টেনশন নাই। তাহলে আমরা অবশ্যই এদের প্রাইস হ্যাক আছে, প্রাইস হ্যাকটা কিন্তু আবার ব্যাড সাইডের মধ্যে পড়ে। তাহলে আমরা যদি আলাদাভাবে মুখস্থ করতে চাই তাহলে ব্যাড সাইডটা মুখস্থ করব প্রবলেমের, আর পাশাপাশি ফ্রেন্ডশিপ এবং সেলফ রিলিয়েন্স এই দুইটা মুখস্থ করব, এবং আরেকটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এই 3টা প্যারাগ্রাফ তোমরা মুখস্থ করে পরীক্ষার হলে যাবা। আশা করি তোমরা প্যারাগ্রাফটা বুঝেছো, এবং যদি বুঝতে পারো তাহলে হচ্ছে সবাই হচ্ছে ডান লিখে কমেন্ট করো। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে বারবার প্রশ্ন করতে পারো, বারবার প্রশ্ন করো, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তোমরা যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা বারবার আমাকে প্রশ্ন করতে পারো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে বারবার আমাকে প্রশ্নটা করতে পারো। আচ্ছা আচ্ছা, মুন্নিয়াফা কমেন্টে সেরা। আচ্ছা, না আসলে সেদিন মুন্নি একটা কমেন্ট করছে, আমি কিন্তু আসলে এখন লাইভে বলতেছি, আমি কিন্তু সেটা নোটিশ করে নেই। মুন্নি যে এটা কমেন্ট করছে, এই খাতা নিয়ে একটা কমেন্ট করছিল, আমি কিন্তু খেয়াল করে নিই। যারা লাইভটা শুনতেছো, আমার চিন্তাও ছিল না তাকে হার্ড করে কথা বলা। যাই হোক, সে কমেন্টস করে, সে একদম মানে সরল মনের মানুষ, নরম মনের মানুষ, এই যেটা সোজা সাপটা বলে ফেলে, পিছনে কি হবে সেটা ভাবে না, একটু হাসি খুশি মানুষ, তো সেই জন্য কমেন্টটা করছে। তো যাই হোক, ওকে নিয়ে আর তোমরা কিছু বলবো না, ঠিক আছে। আর সেটার জন্য সেও বুঝতে পারে নাই, এই আর কি। আচ্ছা, তারপরে সানজিদা গুড সাইড ব্যাড সাইড কমপ্লিট স্যার, ওকে, তাহলে তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওকে। তাহলে আমরা রিয়াজ উদ্দিন, তাহলে বুঝতে পারছো বিষয়টা, রিয়াজ বুঝেছো। স্যার ফরম্যাট পড়লে হবে? হ্যাঁ তানবীর, ফরম্যাটটা পড়লে হবে। হ্যাঁ, ওকে। অনার্সে আমি ট্রপার, রাত জেগে ক্লাস করছি, ওকে। আসপিয়া, আচ্ছা গুড। নওফিল স্যার কমেন্টের উত্তর দেন না। নওফিল এই তো উত্তর দিছি। আচ্ছা, আব্দুর রহমান, মুন্নির বদনাম হয়ে আসা তিনি তোমরা মানে অদ্ভুত মানে কিছু এই কমেন্টগুলো না করো, বুঝছো ভাই। এখন ক্লাসটা শেষ করি, আমি অসুস্থ, তারপরেও এত কথা বলতে পারতেছি না। ক্লাইমেট চেঞ্জের বাহানা কি? জলবায়ু পরিবর্তন। আচ্ছা, ওকে বলবো না, ওকে। আচ্ছা, তবে কি আমরা এই 3টা প্যারাগ্রাফের সীমাবদ্ধ থাকবো? হ্যাঁ দীপ রয়, তাহলে তোমরা এই 3টা প্যারাগ্রাফ পড়বা। একটা হচ্ছে ব্যাড সাইডের ফরম্যাট, আর পাশাপাশি এই 3টা প্যারাগ্রাফ পড়বা, ঠিক আছে, এই আর কি। আচ্ছা আচ্ছা, মুন্নির দোয়া নিতে বলতেছে, দেখছো তার কমেন্ট, দেখছো আসলেই যে কমেন্টে সেরা, তাই না? সে তার দোয়া নিতে বলতেছে, ওকে। তাহলে আমরা আশা করি প্যারাগ্রাফে খেয়াল করলাম। এবার হচ্ছে লেটার, সবাই হচ্ছে একটু খেয়াল করো। আমি তোমাদেরকে 2টা লেটার বলতেছি, যে 2টা লেটার তোমাদের 100% পরীক্ষায় আসবে। আমাদের বইয়ের যে ফরম্যাট পড়ছো, 1 নম্বরের যে ফরম্যাটটা, ফরম্যাট F1, এটা পড়লে তোমাদের শতভাগ গ্যারান্টি দিয়ে বললো। তো আমরা কোন 2টা ফরম্যাট পড়বো, লেটারের মধ্যে কী বা আসতে পারে, সেটা হচ্ছে তোমার ভাইয়ের নিকট, এবং হচ্ছে তোমার একটা হচ্ছে ভাই এবং হচ্ছে বন্ধু, ভাই এবং বন্ধু, এই 2টা ফরম্যাট তোমাদের মাস্ট বি করতে হবে। এই 2টা ফরম্যাট পড়লে তোমাদের এনাফ। তো আমি এখানে দেখো কয়েকটা হচ্ছে লেটার দিচ্ছি, যে লেটারগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। দেখো এখান থেকে এই যে অ্যাভয়েড ব্যাড কোম্পানি, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, হ্যাঁ, অথবা দেখো এখান থেকে যে ব্যাড কোম্পানি আছে, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং,
এই যে দুইটা আছে। তারপরে হচ্ছে তোমার এই যে অ্যাডভাইস ডোন্ট ইউজ ফেসবুক অন অনলাইন গেম, অথবা রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করা, রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করা। হ্যাঁ, তোমার বাইকে বললা যে রেগুলার ক্লাসে কি করো, অ্যাটেন্ড করো, জয়েন করা। এই যে উপদেশ দেওয়া, এই তিনটা লেটার হচ্ছে তোমার ভাইয়ের কাছে, এই তিনটা লেটার হচ্ছে তোমার ভাইয়ের বাইকে পরামর্শ দিই। এরপর দেখো আমরা এখান থেকে আফটার গ্র্যাজুয়েশন, তোমার গ্র্যাজুয়েশনের পরে কি করতে চাও, ঠিক আছে। এরপরে তুমি হচ্ছে কন্ডোলেন্স অথবা সিম্পাথি ফর ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুর মায়ের বা বাবার মৃত্যুতে সমবেদনা জানিয়ে দেখে হচ্ছে যে সিম্পাথি জানিয়ে একটা লেটার লেখো। তাহলে আমরা দেখো এই মেনটেন হেলথ রুলস, এটাও কিন্তু আবার হচ্ছে ভাই, এটাও কিন্তু ভাইয়ের নিকট, ঠিক আছে। তাহলে আমরা এই যে বন্ধু যে তাকে হচ্ছে যে কী জানো, তাকে তার পড়াশোনার পরে কী করবে, আফটার গ্র্যাজুয়েশনে তার ফিউচার লাইফে ফিউচার ক্যারিয়ার সে কীভাবে কী করবে এটা সম্পর্কে। তাহলে আমরা দেখলাম এখানে যে লেটারগুলো দিলাম, এখানে এই যে 5টা লেটার দিলাম, প্রত্যেকটা লেটার হচ্ছে যে বাই এবং বন্ধু। যারা আমাদের বইয়ের ফরম্যাটটা পড়ছো জাস্ট এই ফরম্যাটটা লিখে দিবা, ভাইয়ের জায়গায় ভাই, বন্ধুর জায়গায় বন্ধু, ঠিক আছে। আরেকটা আছে যে ফাদারের কাছে, বাবার কাছে প্রিপারেশন, পরীক্ষার প্রস্তুতি নিয়ে। তাহলে আমরা তোমাদেরকে এটা বাদ দিলাম, জাস্ট 1 নাম্বার ফরম্যাটটা পড়বা আমাদের বইয়ের, এটার মধ্যে জাস্ট বন্ধু আসলে বন্ধু লিখবা, বাবা আসলে বাবার কথা লিখে দিবা, ঠিক আছে। আর যদি কেউ মনে করেছে স্যার আমি স্পেসিফিকলি মুখস্থ করতে চাই, তাহলে আমাকে 3টা লেটার বলেন। এই 3টা লেটার যদি কেউ বলো যে স্পেসিফিকলি, তাহলে আমি 3টা লেটার তোমাদেরকে দাগিয়ে দিতেছি। যদি কেউ ফরম্যাট পড়তে না চাও বা ফরম্যাট মুখস্থ করতে না পারো, তাহলে তাদেরকে আমি 3টা লেটার বলতেছি, এই 3টা লেটার তোমরা মাস্ট বি পড়ার চেষ্টা করবা। এই জাস্ট 3টা লেটার, সেটা হচ্ছে 1 নাম্বার, তোমরা সবাই ঠিক খেয়াল করো, আমরা এখান থেকে যদি পড়ি সেটা হচ্ছে এই যে আফটার গ্র্যাজুয়েশন, পরীক্ষার পরে তুমি কি করতে চাও। আর 2 নাম্বারটা হচ্ছে সিম্পাথি জানিয়ে। আর তোমরা হচ্ছে আরেকটা পড়তে পারো, সেটা হচ্ছে যে এই যে অ্যাডভাইস ডোন্ট ইউজ ফেসবুক অর অনলাইন গেম, ঠিক আছে। এই 3টা পড়লে তোমরা এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এবং লেটারের সাজেশনটা তোমরা পেয়ে গেলে তোমরা সবাই হচ্ছে ডান লিখে কমেন্ট করতে পারো। যারা হচ্ছে লেটারের সাজেশন পাইছো তোমরা প্রত্যেকেই ডান লিখে কমেন্ট করতে পারো, ঠিক আছে। এই আবার কি হয়েছে এখানে তোমাদের কমেন্টে, মুনির নিয়ে আবার পড়ছো কেন সবাই, বুঝলাম না। তোমরা এখানে এরকম যদি করো কমেন্টে আজে বাজে কথা বলো, মুন্নিকে নিয়ে এত কথাবার্তা বলতেছো কেন? তোমরা আসলে তোমাদের পরীক্ষার সামনে, তাকে নিয়ে তো পড়ে দেখার কোনো যুক্তি দেখতেছি না। আর তোমরা আজে বাজে কমেন্টস করলে তো এটা হইলো না, তাই না? ধরো সে হচ্ছে একজন ভালো স্টুডেন্ট বা ভালো, ধরো আমারই পরিচিত কেউ, ধরো আমার পরিচিত কাছের কেউ, তাহলে তোমরা কি তাকে নিয়ে এইভাবে মজা করবা, ফান করবা, তাকে এভাবে মানে অপমান করা লাইভে, বা তাকে ইনসাল্ট করা, হাসাহাসি করা, এই বিষয়টা আমি আসলে তোমাদের কাছ থেকে আশা করতেছি না, এক্সপেক্ট করতেছি না। সো আশা করি মুন্নির কমেন্টটা তোমরা সবাই স্কিপ করবো, ঠিক আছে। আর একটা কথা বলবো না ওকে নিয়ে, আমাকে যদি সম্মান করো তাহলে আশা করি ওকেও সম্মান করবো, ঠিক আছে, বাদ ওইটা স্কিপ করো, ওকে। আচ্ছা, তাহলে সোহাকান আমার ক্লাস প্রথম দেখতেছে, ভালো লাগতেছে, ওকে স্যার আপনি বাজে কমেন্টগুলো এড়িয়ে চলেন। হ্যাঁ, আমি বাজে কমেন্টগুলো পড়তেছি না, বাট হচ্ছে একজনকে পার্সোনালি অ্যাটাক করতেছে, তো সেটা খারাপ লাগতেছে। যাই হোক, তোমরা এইভাবে অ্যাটাক করবো না। আচ্ছা, তাহলে তোমরা সবাই ওইটা স্কিপ করো, ওকে ওকে। ইশারা তোমার কি সমস্যা বলো, সমস্যা সমাধান করবো অবশ্যই। স্যার প্রথমে লাইভে আসলাম, রাহুল আজাদ আছে, স্যার আমার কমেন্ট পড়ে না, তারপর ডান। তারেক তোমার কমেন্ট পড়ছি, আচ্ছা ওকে। তাহলে লেটার আমাদের ডান। এরপর দেখো আমাদের অ্যাপ্লিকেশনে যাচ্ছি। দেখো আমরা অ্যাপ্লিকেশন কোনগুলো পড়বো, অ্যাপ্লিকেশন আমাদের কোনগুলো পড়া উচিত, আমাদের অ্যাপ্লিকেশন পড়া উচিত, কোনগুলো পড়া উচিত। দেখো সবাই খেয়াল করো, আমাদের অ্যাপ্লিকেশন আমাদের বইয়ের, আমি বারবার বলছিলাম, আগেও বলছি, এখনও বলতেছি, যদি তোমরা অ্যাপ্লিকেশন পড়ো তাহলে হচ্ছে আমাদের বইয়ের ফরম্যাট 1 F1 পড়বা। এই ফরম্যাট 1-এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই। কলেজের সেট আপ সম্পর্কিত, কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত একটা ফরম্যাট আসবে তোমাদের, এটা 100% তোমরা ধরে রাখো, কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত, ঠিক আছে। তো তোমরা অবশ্যই কী করবা, 1 নম্বর যে ফরম্যাট আমাদের বইয়ের সাজেশনের
নাম্বার 1, আমি বারবার বলতেছি লাইভে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। যদি তোমরা কথাটা বিশ্বাস না করো, আল্লাহ পাক যদি সহায় হন ইনশাল্লাহ, আল্লাহ তুমি সহায় হও ইনশাল্লাহ। আল্লাহ পাকের কাছে শুকরিয়া এবং হচ্ছে আল্লাহ পাকের উপরে নির্ভর হয়েই কিন্তু বলতেছি তোমাদেরকে একটা কথা, যে আমাদের সাজেশনের যে ফরম্যাট আছে 1, এই ফরম্যাটটা পড়লে তোমাদের কমন আসবে। দেখো কেমন টাইপের ফরম্যাটটা দিছি, ইনক্রিজিং ফেসিলিটিস। এখন কমন রুমের ফেসিলিটিস আসতে পারে, অথবা এটার সাথে লাইব্রেরি ফেসিলিটিস, লাইব্রেরির সুযোগ সুবিধা বাড়ানো, কমন রুমের সুযোগ সুবিধা বাড়ানো। তাহলে আমরা অবশ্যই এই F1 দিয়ে পড়বো, F1 ফরম্যাট 1 দিয়ে পড়বো, ফরম্যাট 1। এরপর দেখো মাল্টিমিডিয়া ক্লাসরুম দরকার, তোমার কলেজে একটা মাল্টিমিডিয়া ক্লাসরুম সেট আপ করার দরকার। মাল্টিমিডিয়া ক্লাসরুম নাই, তাহলে মাল্টিমিডিয়া ক্লাসরুমটা এটা ফরম্যাট 1। ওয়াইফাই ক্যাম্পাস দরকার, ওয়াইফাই ক্যাম্পাস এটা 1। তারপরে দেখো ডিবেটিং ক্লাব দরকার, একটা ডিবেটিং ক্লাব দরকার, এটা F1। তাহলে স্টাডি ক্যান্টিন দরকার, ক্যান্টিনটা হচ্ছে F1। এখন দেখো আমাদের এই বাইরের যেগুলো মুখস্থের বিষয়গুলো দেখো, সেটা হচ্ছে স্টাডি ট্যুর, শিক্ষা সফরে যাওয়ার জন্য এটা হচ্ছে একটু আনকমন, এটা হচ্ছে আনকমন, যেটা হচ্ছে আমাদের ফরম্যাট আছে, এটারও 2 নম্বর ফরম্যাট। আর রিপেয়ারিং রোড অর ব্রিজ, এটাও আনকমন। হ্যাঁ, রিপেয়ারিং ব্রিজ এবং রোড, এবং আরেকটা রয়েছে ক্লিন ক্যাম্পাস ফর ডেঙ্গু, মানে ডেঙ্গু জ্বরের আক্রমণ থেকে, ডেঙ্গু মশা মসকিউটোস নিধনের জন্য একটা হচ্ছে যে তোমার কি দরখাস্ত লেখা, এটা হচ্ছে আনকমন। এরপরে তোমাদের যদি জব অ্যাপ্লিকেশন আসে, যদিও এটা জব অ্যাপ্লিকেশন তোমাদের কখনোই আসে না, সেটা হচ্ছে আনকমন। কিন্তু আমাদের এত কথার দরকার নাই। আমরা যদি তোমরা পড়তে চাও, বা যদি কেউ বলো যে স্যার আমাকে একদম শর্ট করে দেন, যদি বলো স্যার আমাদেরকে শর্ট করে দেন, তাহলে হচ্ছে যে আমরা এই এ থেকে একদম হচ্ছে তোমার ই পর্যন্ত, ABCDE পর্যন্ত, এই সবগুলোর জন্য আমরা হচ্ছে একটা ফরম্যাট পড়বো, এই সবগুলোর জন্য একটা ফরম্যাট। আর এখান থেকে আমরা এই স্টাডি ট্যুরটা জাস্ট মানে শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন, এটা মুখস্থ করব, আর বাকি সবগুলাই এক। তাহলে তোমরা আশা করি অ্যাপ্লিকেশনের সাজেশন পাইছো। তো অ্যাপ্লিকেশন তোমাদের যদি ডান হয়ে থাকে, বা কোনো প্রবলেম থাকে, বা জিজ্ঞাসা থাকে, আস্কিং থাকে, তোমরা আমাকে করতে পারো। যদি এনিওয়ান কোনো আস্কিং বা তোমাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তোমরা আমাকে করতে পারো। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা তোমাদের থাকে, তোমাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা যদি থাকে, অথবা তোমরা আছে এটা ডান লিখে কমেন্ট করতে পারো, ডান লিখে প্রত্যেকেই। যদি তোমাদের কোনো প্রবলেম বা কোনো কষ্ট বা জিজ্ঞাসা থাকে। আচ্ছা, নীলাদ্রি ফরম্যাট 1, 2 মুখস্থ আছে। হ্যাঁ নীলাদ্রি, ওইগুলো মুখস্থ করলে হবে, ঠিক আছে। এই 1 এবং 2, এটা তোমার 1 এবং 2 দুইটার মধ্যেই পড়ে, ঠিক আছে, 1 এবং 2 এর ফরম্যাটের মধ্যেই পড়ে। আচ্ছা, তাহলে অ্যাপ্লিকেশন আশা করি তোমাদের ডান। অ্যাপ্লিকেশন ফরম্যাট 1 পড়লেই হচ্ছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফরম্যাটটা 1 নাম্বারটা পড়লেই হবে, সবগুলো একটার মধ্যেই পড়ে। আচ্ছা স্যার, আপনি যাই দেন না কেন ফরম্যাট দেবো। হ্যাঁ বুঝতে পারছি, তুমি খুব সুন্দর। ওকে স্যার, আজকে মডেল এক্সাম দিয়েছেন, এটাতে অ্যাপ্লিকেশন লাইব্রেরিয়ান বানানো ভুল দিয়েছিলেন মনে হয়, এটা ভুল আছে। আচ্ছা যাই হোক স্যার, আমি কিন্তু অনেক আগে থেকেই প্রশ্ন করতেছি, উত্তর পাই না। রিয়াজ খান, আমি গ্যারান্টি বেসের ফরম্যাট 1, 2 বুঝতে পারছি না, তো প্লিজ হেল্প করুন। দেখো আমাদের বইয়ের যে ফরম্যাট আছে 1 এবং 2, আমাদের দরখাস্তের একটা নিয়ম আছে। যারা আমাদের বইটা নিছো, এই যে বইটা, হ্যাঁ এই বইটা যারা নিছো, এই বইয়ের ফরম্যাট 1, এটা অ্যাপ্লিকেশনের ফরম্যাট শুরুর দিকে আছে, এই 1 নম্বরটা এবং 2 নম্বরটা, ঠিক আছে। তাহলে আমরা 1 ফরম্যাট 2 ডান। ওকে, এবার দেখো আমরা পোস্টার দিকে যাই। পোস্টার দেখো আমাদের পোস্টার কোনটা করতে হবে, সবাই একটু খেয়াল করো। পোস্টারের ফরম্যাট বা পোস্টারের সাজেশন দেখো, আমাদের বলছিলাম যে আমাদের সাজেশনের ফরম্যাট 1, F1 পড়লেই তোমাদের হচ্ছে, F1 পড়লেই তোমরা এটা 100% কমন পাইতেছো। জাস্ট F1 এক নাম্বার ফরম্যাটটা পড়লেই তোমাদের F1 পড়লেই 100% তোমাদের কমন আসতেছে। সো তোমরা স্যার ঘুমাবেন কখন, এই ঘুমাইতে ঘুমাইতে রাত 2টা 3টা বাজে, বুঝতেই পারতেছো কত কষ্ট করতে হয়। সো এই যে জিজ্ঞেস করলাম ঘুমাবেন কখন, তোমাদের ক্লাস শেষ করে তারপরে ঘুমাইতে হবে। এই যে বুকে আবার ব্যথা বাড়তেছে, আস্তে আস্তে আবার শুরু হচ্ছে। যাই হোক আমি শেষ করে দিচ্ছি। তা তোমরা অবশ্যই দেখো আমাদের বইয়ের যে ফরম্যাটগুলো আছে, 1 নাম্বার, তোমরা 1 নম্বর ফরম্যাট পড়বা। এখান থেকে হচ্ছে করাপশন, ফুড অ্যাডাল্টারেশন, এই সবগুলো হচ্ছে F1 এর মধ্যে পড়ছে। সমস্যা নিয়ে করাপশন, দুর্নীতি, ফুড অ্যাডাল্টারেশন, এটাও সমস্যা। এরপরে ইফটিজিং, এটাও সমস্যা। তারপরে ভাইরাল ফিভার অথবা ডেঙ্গু ফিভার, এটাও প্রবলেম।
তারপর হচ্ছে ডেঞ্জার অফ স্মোকিং অথবা ড্রাগ, এটাও প্রবলেমের মধ্যে পড়তেছে। তারপরে আর্লি ম্যারেজ, বাল্যবিবাহ, এটাও কিন্তু প্রবলেমের মধ্যে পড়তেছে। তারপরে স্টুডেন্ট রেভুলেশন, এটাও কিন্তু প্রবলেমের মধ্যে পড়তেছে। এরপরে দেখো ডেফরেস্টেশন, বৃক্ষনিধন, এটাও কিন্তু প্রবলেমের মধ্যে পড়তেছে। তো সবগুলাই হচ্ছে প্রবলেমের মধ্যে পড়তেছে। এখন আমরা আমাদের সাজেশনের বইয়ের যদি পড়ো তাহলে এই প্রবলেমের 1 নাম্বার যে ফরম্যাটটা আছে F1 ফরম্যাট পড়লেই হচ্ছে। এখন যদি কেউ স্যার আমাকে বলো স্যার স্পেসিফিকলি বলেন, আলাদাভাবে বলেন, যেগুলো আলাদাভাবে পড়তে চাচ্ছি, আলাদাভাবে যদি পড়ো তাহলে তোমরা অবশ্যই মাস্ট বি তোমরা হচ্ছে আর্লি ম্যারেজটা পড়বা, ডেঞ্জার অফ স্মোকিং পড়বা এবং ডেঙ্গু ফিভার পড়বা, ঠিক আছে। এবং যদি পড়তে চাও অতিরিক্ত হিসেবে তাহলে হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন, এই 4টা পড়লেই হবে, ঠিক আছে। এই 4টা পড়লেই তোমাদের কমন আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। এই 4টা পড়লেই তোমাদের এখান থেকে এই পোস্টার এখান থেকে কমন পাবা, এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, পোস্টারের 1 ফরম্যাট মুখস্থ হয়েছে, ভেরি গুড। তোমাদের যারা যারা মুখস্থ হয়েছে পোস্টারের হেডলাইনটি নিচে দাগ বা দেওয়া যাবে, হ্যাঁ মেহেদি দিতে পারবা। ওকে, তাহলে পোস্টার হচ্ছে ব্যাড সাইড। এরপর দেখো আমরা পরে যাচ্ছি, আমরা পরের সাজেশন দিয়ে শেষ করি তোমাদের। দেখো আমাদের অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে তোমরা 3টা অ্যাডভার্টাইজমেন্ট আমাদের দেওয়া আছে। আমাদের বইয়ের যে ফরম্যাট আছে এই ফরম্যাট 1 এবং হচ্ছে 2, 1 এবং 2, আমাদের বইয়ের সাজেশনের ফরম্যাট 1 এবং 2, আমাদের সাজেশন বইয়ের 1 এবং 2, 1 এবং 2, 1 এবং 2 পড়লে তোমাদের 100% পরীক্ষায় কমন আসবে, ঠিক আছে। তো দেখো আমাদের সাজেশন কিছু, 1 নম্বর হচ্ছে টু লেট অথবা ফ্ল্যাট ভাড়া, ঠিক আছে। ফ্ল্যাট ভাড়া এটা মানে বাসা ভাড়া দেওয়া সম্পর্কিত, টু লেট অথবা ফ্ল্যাট ভাড়া, এটা 100% গুরুত্বপূর্ণ। এরপর দেখো পার্ট টাইম টিচার দরকার, একটা ইংরেজি শিক্ষক দরকার, পার্ট টাইম টিচার, ইংলিশ নিট বা ইংরেজি শিক্ষক দরকার। এরপর দেখো আমাদের অ্যাসিস্ট্যান্ট এমপ্লয়ি, একজন নিয়োগ দেওয়া সম্পর্কিত একজন শিক্ষক দরকার অথবা একজন একদম অফিসের কর্মচারী দরকার, একজন অফিসের কর্মচারী দরকার, একটা লোক নিয়োগ দেওয়া সম্পর্কিত এরকম, ঠিক আছে। আচ্ছা, তো তারপর দেখো লস্ট একাডেমিক সার্টিফিকেট, যদি সার্টিফিকেট হারিয়ে ফেলো এরকম টাইপের, তাহলে আমরা এই যে 1 নম্বর 2 নম্বর যে ফরম্যাট আছে এইটা বললে হবে। এরপর দেখো ডায়লগে একদম শর্ট করে দিচ্ছি তোমাদের। আমাদের ডায়লগে হচ্ছে তোমরা কেউ যদি চাও যে স্যার আমি গুড সাইড ব্যাড সাইড দুইটাই পড়তে পারো, কোনো প্রবলেম নাই, তাহলে তোমরা হচ্ছে ব্যাড সাইড গুড সাইড দুইটাই পড়তে পারো। এখন যদি কেউ বলো স্যার আমি আলাদাভাবে সাজেশন চাচ্ছি, তাহলে ডায়লগের আমি সাজেশন দিচ্ছি যেগুলো তোমরা জাস্ট এগুলো পড়লেই তোমাদের 100% কমন আসবে। এটা হচ্ছে তোমার ফিউচার কেরিয়ার, এটা এই বছর আসার সম্ভাবনা 100%, 1000%। 1 নাম্বারটা এই 2 ফ্রেন্ডস অ্যাবাউট ফিউচার কেরিয়ার অথবা আফটার গ্রাজুয়েশনের পরে ফিউচার প্ল্যান সম্পর্কে 2 বন্ধুর সাথে কথোপকথন, কনভারসেশন। নেসেসিটি ফর লার্নিং ইংলিশ, ইংরেজি শিক্ষার গুরুত্ব, ঠিক আছে। এরপর দেখো তোমরা যদি পড়তে পারো প্রাইস হাইক, রোড অ্যাক্সিডেন্ট এবং সেলসম্যান কাস্টমার, তাহলে আমি তোমাকে বলবো 1 এবং 3, এই 1 2 3 তিনটা বললেই হবে, ঠিক আছে। 1 2 3 এই 3টা পড়লেই তোমাদের পরীক্ষা কমন আসবে। এখন দেখো এখানে যতগুলা লিখছি এই নেসেসিটি অফ ইংলিশ ছাড়া এটা হচ্ছে গুড সাইড, এটা হচ্ছে হ্যাঁ গুড সাইড, আর বাকিগুলো সবগুলো হচ্ছে ব্যাড সাইডের মধ্যে। তাহলে আমাদের সাজেশনের যারা ব্যাড সাইডটা পড়ছো তারা ব্যাড সাইডটা পড়লেই আনাফ, গুড সাইড আর পড়া দরকার পড়তেছে না। আর এখানে যা সাজেশন দিছি এই সবগুলো এখান থেকে আসলে আমরা হচ্ছে যে এই যে ফিউচার প্ল্যান, কেরিয়ার ফিউচার প্ল্যান, এটাও কিন্তু তোমার গুড সাইডের মধ্যে পড়ে। তো আমরা ফিউচার প্ল্যান কেরিয়ার এটা জাস্ট মুখস্থ করবো, বাকিগুলো গুড সাইড ব্যাড সাইডের মধ্যে পড়লে হবে। তো আমরা আশা করি এই 3টার মধ্যেই তোমাদের কমন আসবে। তাহলে এই ছিল আমাদের ডায়লগের সাজেশন। এরপর দেখো এমপ্লিফাই, তোমরা এমপ্লিফাই যদি মুখস্থ করো, আমি তোমাদেরকে এমপ্লিফাইয়ের সাজেশন আমাদের ফরম্যাট আছে 1 2 3, পড়লে পড়তে পারো, না পড়লে সমস্যা না, দাগাই দিয়েছি। 1 নাম্বারটা আসবে এ ফ্রেন্ড ইজ নিট, এখানে তোমাদের 2টা আসবে, যে কোনো 2টা আসবে, যদি কোনো কিছু আসে বা না আসে এখান থেকে আসবে 100%। তারপর দেখো অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে নো রিস্ক নো গেইন, নো রিস্ক নো গেইন, নো রিস্ক নো গেইন। এবং এখান থেকে পড়তে পারো ওয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। তাহলে এই 4টা পড়লেই তোমাদের এখান থেকে 100% কমন পাবা। যারা মুখস্থ করতে পারো এই 4টা মুখস্থ করলে তোমাদের বাপন প্রসারণ এই 4টার মধ্যে থেকে তোমাদের কমন আসবে, এর বাইরে কোনো কিছু আসবে না। এবং এই 4টা পড়লেই তোমরা এমপ্লিফাই একদম হুবহু মুখস্থ করতে পারবে এবং পরীক্ষা কমন আসবে, ঠিক আছে। ইন্টারনেট কি ব্যাড সাইড নেই করছে, এটা ব্যাড সাইডের মধ্যে আসবে, এটা অ্যাবিউজেস আসবে, বুঝছো। আচ্ছা, তাহলে এবার দেখো এসে, যারা হচ্ছে রচনা পড়তে অভ্যস্ত, যারা রচনা পড়তে চাও যে রচনা কোনটা পড়বো, রচনা যাদের পড়ার খুবই অভ্যাস, তাহলে দেখো রিভার্স অফ বাংলাদেশ আর বার্ডস অফ বাংলাদেশ, এটা 100% গুরুত্বপূর্ণ। এরপর দেখো ন্যাচারাল ক্যালামিটিস অফ বাংলাদেশ এবং ফিমেল এডুকেশন,
এই তিনটা যে কোনো একটা পড়লে হবে। আর সর্বশেষ হচ্ছে দ্য হ্যাপিয়েস্ট ডে অফ অ্যাট ইউর কলেজ। এই চারটা পড়লে তোমাদের এখান থেকে আছে কমন আসার সম্ভাবনা সব থেকে বেশি। একটা হচ্ছে রিভার্স অফ বাংলাদেশ অথবা বার্ডস অফ বাংলাদেশ, আবার একটা হচ্ছে ফিমেল এডুকেশন নারী শিক্ষা, এবং একটা দিয়েছি ন্যাচারাল ক্লাইমেটিক্স প্রাকৃতিক দুর্যোগ, এটার মধ্যে বন্যাও আসতে পারে। তারপরে হ্যাপিয়েস্ট ডে অ্যাট ইউর কলেজ, তোমার কলেজের প্রথম দিন যেটা তুমি খুবই খুশি ছিলা, আনন্দিত ছিলা। এরপর দেখো আমরা রিপোর্ট প্রতিবেদন যদি শিখি তাহলে আমরা তোমাদেরকে রিপোর্টে বলছি, রিপোর্ট তোমাদের আমাদের সাজেশনের বইয়ের ফরম্যাট 2 নাম্বার ফরম্যাট পড়বা। আর সবার সংস্কৃতি, তাহলে কি দেখো আমরা রোড অ্যাক্সিডেন্ট এবং স্ট্রিট অ্যাক্সিডেন্ট এই দুইটাকে আমরা 100% দিলাম। এরপরে কালচারাল উইক ইউনিয়ন কলেজ, তাহলে তোমরা এইটা পড়বা। এই তিনটা পড়লে তোমাদের 100%। যদি কেউ ফরম্যাট মুখস্থ করতে না চাও তাহলে আলাদাভাবে এই তিনটা পড়লে হবে ইনশাল্লাহ, ঠিক আছে। এই তিনটা থেকে তোমাদের কমন আসবে, রোড অ্যাক্সিডেন্ট অথবা স্ট্রিট অ্যাক্সিডেন্ট, ফায়ার ইন গার্মেন্টস ফ্যাক্টরি অথবা কলেজে আগুন লাগাম, আর এটা কালচারাল উইক ইন ইউর কলেজ সাংস্কৃতিক সন্ধ্যা। এই রিপোর্টের মধ্যে এই 1 আর 2 তো হচ্ছে আমাদের 2 নাম্বার ফরম্যাট মুখস্থ করবা, আর এটা হচ্ছে সভা সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা 3 নাম্বার যে ফরম্যাটটা রয়েছে। তো এই ছিল আমাদের আজকের সাজেশন। আমি আজকে তোমাদেরকে যতটুকু পারছি হেল্প করছি। আমার অলরেডি মাথা ঘুরতেছে এবং আমার হচ্ছে বুকে ব্যথা শুরু হয়ে গেছে। সো অনেক কথা বলছি, এরপরে তোমাদের সাথে এই ফ্রি ক্লাসে কখন আসতে পারি বা আসতে পারি না এটা জানি না। তো দোয়া করবো সবাই আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন। নিজের উপরে অনেক অবিচার মানে অন্যায় করতেছি, যেটা হচ্ছে খাওয়া দাওয়া, ঘুম, বিশ্রাম, মানসিক শান্তি, পরিশ্রম, এগুলো আমার মানে হচ্ছে না গত 1 মাস ধরে। এই টেনশনে মানে টাকার নেশায় এবং হচ্ছে যে তোমাদের পরীক্ষার ভালো রেজাল্টের নেশায় এই সবগুলোর পরে মুখে পড়ে মানে এখন সবগুলা দিয়ে দিছি। মানে আমার মাথা এখন ঘুরতেছে, বুঝছো, যে অলরেডি মাথা মানে আগুন হয়ে গেছে। মানে অতিরিক্ত কথা বললে, আর যে এখন বাজে কয়টা, রাত হচ্ছে যে তোমার 12টা 1টা বেজে গেছে। এখন এই ক্লাস আবার ইউটিউবে আপলোড করব, এই ক্লাসটা ইউটিউবে আপলোড করার পরে আবার ঘুমাবো। সেই ঘুমাইতে তোমার হচ্ছে যে রাত 2টা 3টা বাজে, ঠিক আছে। অফিস থেকে এখন স্টুডিও রুমে আসি, স্টুডিও রুম থেকে বাসায় যাব, বাসায় যায় মানে কী অবস্থায় আছে না আছে, খাওয়া দাওয়া চারটে খাইলে খাবো, এই করতে তোমার মনে করে যে আবার সকালবেলা ঘুম থেকে ঘুরে উঠতে হবে। মানে এত পরিশ্রম আমার লাইফে আমি করি নাই। যাই হোক, এখন মানে আল্লাহ এখন হচ্ছে নিজের প্রতি অবিচার হয়ে যাচ্ছে, অবিচার যেটাকে বলা হয়, ঠিক আছে। যাই হোক, আমি তোমাদেরকে চেষ্টা করছি আজকে তোমাদের ফাইনাল একটা সাজেশন দিয়ে দিতে। যারা অধীর আগ্রহে ছিল, যারা খুবই অপেক্ষায় করতেছিল যে একটা সাজেশন দেন, তারা আমি তোমাদেরকে সাজেশন দিয়েছি। এখন তোমরা এই সাজেশনটা চাইলে পড়তে পারো। আর গ্রামারের রুলস অথবা সাজেশন এইগুলোর উত্তর সহকারে কারো যদি দরকার পড়ে, তোমরা চাইলে আমাদের পিডিএফগুলো নিতে পারো। আমাদের পিডিএফ কপিগুলো প্রত্যেকটা হচ্ছে 150 টাকা করে নিতে পারবা। সো যাদের এই সাজেশনের উত্তরটা দরকার, যাদের মানে গ্রামার সহকারে উত্তর সহকারে দরকার, তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, ঠিক আছে। তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি এবং আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখানে যোগাযোগ করতে পারো। সেটা হচ্ছে 01400496572। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। এই হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তোমরা হচ্ছে যে আমাদের এই ফাইনাল সাজেশনের উত্তরগুলো নিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছে সাবা নূর, থ্যাংক ইউ সাবা। তারপরে আমাদের সাথে যুক্ত হয়েছে অনেকেই, সাইফুল যুক্ত হয়েছে, তারপরে আমাদের সাথে ইকতার উদ্দিন, তারপরে হচ্ছে যে আচ্ছা। তো যাই হোক, অনেক ধন্যবাদ যারা ছিল। তোমাদের অনেক কমেন্ট পড়তে পারি নাই শেষ মুহূর্তে। আর শেষ মুহূর্তে তোমাদের সাথে ফাইনাল পরীক্ষার আগে কি দেখা হয় কিনা আমি জানি না, আমার শরীরের কন্ডিশনটা খুবই খারাপ। তো আল্লাহ পাক যেন সুস্থ রাখেন, দোয়া করবা। এখন আজকে সারাদিন মানে রেস্টেই ছিলাম, বিছানায় শুয়েছিলাম, কিছুক্ষণ আগে উঠছি। তো যাই হোক, আবারও হয়তোবা পড়ে যেতে হবে। এখন খুবই খারাপ অবস্থা, শরীরের অবস্থা খুবই কন্ডিশন খারাপ। তো যাই হোক, দোয়া করবা আর সবাই ভালো থাকবা। অনেক কথা বলছি, অনেকভাবেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমাদের পরীক্ষাগুলো ভালো হোক আমি দোয়া করি। এবং যে সাজেশনগুলো দিয়েছি এর বাইরে আর কোনো কিছু পড়বো না। অনলাইনে অনেক সাজেশন দৌড়াদৌড়ি করতেছে, ঘোরাঘুরি করতেছে, তোমাদেরকে দেওয়ার অফার করতেছে। আমি আশা করি যা সাজেশন দিচ্ছি, যে সাজেশনই এখন যেই দেখ, যত মনে করো বড় সাজেশন কর্তাই হোক, এইগুলোর ভিতর থেকে দিবে, এর বাইরে আর কোনো কিছু দিবে না। দেখবো ঘুরে ফিরে এগুলাই। তাহলে এখন তোমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে, ডানে বামে না থাকাইয়া জাস্ট এগুলা পড়ো, ঠিক আছে। বারবার প্র্যাকটিস করো, শর্টকাট টেকনিকগুলো, ফরম্যাটগুলো পড়ো, আমাদের পিডিএফগুলো বা বই দেখে যেভাবে পড়তে থাকো, ঠিক আছে। এই আর কি।
তো বিদায় নিচ্ছি, সবাই দোয়া করবা, আর সবাই সবার পরীক্ষা অনেক ভালো হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।